আসসালামু আলাইকুম। এবার আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই, আপনি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাইছিলেন, সেটা হইতেছে নাস্তিকদের মোরালিটি। সেটা নিয়ে কি আপনি আলোচনা এই আলোচনা কি শেষ হয়েছে? এটা কি আপনি যা বোঝার বুঝছেন, নাকি আরো আপনার দরকার আছে কিছু বোঝার? জি বলছি মোটামুটি, তবে আমার এই হাদিস আচ্ছা সম্পর্কে আরো জানতে হবে। আচ্ছা, সংশয়.com এ ঢুকবেন। ঢুকে আপনি এই লেখাটা পড়বেন। এই লেখার ভিতরে সমস্ত রেফারেন্স দেয়া আছে ভাই। হ্যাঁ, এখন আপনি যদি মানে ইয়া নিয়ে আলোচনা করতে চান, নাস্তিকরা নৈতিকতা কিভাবে নির্ধারণ করে, বা এই যে দেখেন দুইটা লেখা আছে এখানে সংশয়.com এ, যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অর্থ এবং নৈতিকতার জ্ঞান তত্ত্ব, ধর্ম ছাড়া নৈতিকতা আমরা কি শিখবো কিভাবে। এই দুইটা লেখা হচ্ছে আপনার জন্য পড়া ইম্পর্টেন্ট। এই দুইটা লেখা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমরা যারা মানুষ, যারা হচ্ছে হিউম্যানিস্ট, যারা হচ্ছে মানববাদী, বা যারা হচ্ছে নাস্তিক, তারা নৈতিকতা কিভাবে নির্ধারণ করি, কোনটা সঠিক, কোনটা ভুল, বা কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আমরা কিভাবে নির্ধারণ করি। আপনারা একটা দেখাচ্ছি, একটু দেখেন। এটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অর্থ এবং নৈতিকতার জ্ঞান তত্ত্ব। এখানে এটা অনেক বড় লেখা। আপনাকে পুরো জিনিসটা বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু আপনি মোটামুটি এখান থেকে দেখে নিতে পারেন যে সাবজেক্টিভ কাকে বলে, সাবজেক্টিভিটি কাকে বলে, অবজেক্টিভ কাকে বলে, অবজেক্টিভিটি কাকে বলে। এটা আপনি পুরো লেখাটা পড়তে পারেন মানে সময় নিয়ে। তারপরে এরপরে আপনি যেটা পড়বেন, ধর্ম ছাড়া নৈতিকতা আমরা কিভাবে শিখবো কিভাবে। এই লেখাটা আপনি পড়বেন, ধর্ম ছাড়া নৈতিকতা আমরা শিখবো কিভাবে। এই লেখাটা দেখেন, এই লেখাটার ভিতরে এই জিনিসগুলা আহ, অনেকগুলা দার্শনিক ফিলোসফিক্যাল মানে ব্যাপার আছে এটার ভিতরে। এটা পড়া হয়তো আপনার জন্য অনেক মুশকিল হয়ে যাবে, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে ধীরে ধীরে জিনিসটা পড়েন, তাহলে আপনি এইখান থেকে অনেক নতুন কিছু জ্ঞান হয়তো আহরণ করতে পারবেন। আপনাকে আমি, যেহেতু পুরা লেখাটা মানে দেখানো আপনাকে দেখানো আমার পক্ষে এখন সম্ভব না, কারণ এটা অনেক দীর্ঘ লেখা, অনেক ফিলোসফিক্যাল টার্ম আছে যেগুলো আপনি হয়তো বুঝবেন না। যেমন ধরেন এই যে গেম থিওরি, তারপরে হচ্ছে গিয়ে কিছু ডিলেমার ব্যাপার আছে, তারপরে হচ্ছে গিয়ে মিরর স্নায়ু কাকে বলে, মিরর স্নায়ু কাকে বলে, এটা কি মানে এটাকে বাংলায় কি বলবো, মিরর নার্ভ কাকে বলে আপনি কি জানেন ভাই? মানে হচ্ছে গিয়ে আপনার ব্রেইনের কিছু মানে অংশ আছে যেটা হচ্ছে গিয়ে মিরর করতে পারে। এটা কি জানেন আপনি? জি, মিরর মানে দর্পণ। মানে হচ্ছে, মনে করেন আপনি যখন একটা খুবই দুঃখজনক একটা ঘটনা দেখেন চোখের সামনে, বা শোনেন বা পড়েন, তখন আপনার ব্রেন সেই ঘটনাটাকে মিরর করে, মানে হচ্ছে একটা আয়না তৈরি করে সেই ঘটনাটার। এবং আপনিও মনে করেন একটা মা তার সন্তানকে হারাইছে, সন্তানকে হারায় সে কাঁদতেছে এবং সে বর্ণনা করতেছে যে এই যে আমার সন্তান মারা গেল, আমার সন্তানের বয়স 6 মাস, আমার সন্তান মারা গেল, এটা বইলা সে প্রচন্ড রকমের কাঁদতেছে। এই পুরো ঘটনাটা যখন আপনি শুনবেন, তখন আপনার ব্রেইন সেই ঘটনাটাকে মিরর করবে, এবং সেই মায়ের যে কষ্টটা হইতেছে, একটা কাছাকাছি টাইপের একটা কষ্ট আপনার ভিতরে তৈরি হবে। আপনার ব্রেইন এই অনুভূতিটা তৈরি করে। এইটাকে বিজ্ঞানীরা বের করছে যে আপনার ব্রেইন সেটাকে মিরর করে, মানে একটা আয়না তৈরি করে, সেই ঘটনাটার একটা আয়না তৈরি করে আপনাকেও, সেই পুরা অনুভূতিটা না, কিন্তু সেই অনুভূতিটার একটা অংশ আপনিও ফিল করেন মনে মনে। মনে করেন গাজাতে অনেক শিশু মারা যাচ্ছে, তারা বিধ্বস্ত হইতেছে, বোম পড়তেছে, এটা আপনি নিজের চোখে দেখতেছেন। যখন আপনি চোখ দিয়ে দেখবেন, তখন আপনাকে আপনার মিরর যে ইয়াগুলা নার্ভগুলা, সেগুলা সবচেয়ে ভালো কাজ করবে। যদি আপনি গল্প আকারে পড়েন, তাহলে একটু কম ভালো কাজ করবে। আবার যদি আপনি শোনেন এবং দেখেন, দুইটাই করেন, মানে আপনার যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় থেকে যখন সেগুলো আপনার ব্রেইনে পৌঁছে, তখন সেই জিনিসগুলো আপনার ভিতরে দুঃখের অনুভূতি বা খুশির অনুভূতি, অন্য কাউকে যদি খুশি হইতে দেখেন, সেটাও আপনার ভিতরে একটা মিরর অনুভূতি তৈরি করে। এই জিনিসগুলা থেকে মানুষ এমপ্যাথি শেখে, মানে হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা, অন্যের প্রতি সহানুভূতি। এই জিনিসগুলা মানুষ শিক্ষা লাভ করে এই জিনিসগুলা দেখলে, এই জিনিসগুলা অনুভব করলে। ঠিক আছে, এই জন্যই আমরা মানুষকে বলি বই পড়তে, উপন্যাস পড়তে, গল্প পড়তে, কবিতা পড়তে, কারণ এগুলা মানুষের ভিতরে এই যে ব্রেইনের যে ডেভেলপমেন্ট, এই ব্রেইনের ডেভেলপমেন্টটা তৈরি করে। আপনি কি আমার কথা কিছু বুঝতে পারতেছেন রাফসান আল কবির? জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এই লেখাটা পুরোটা পড়ে দেখতে পারেন। আমি আপনাকে লেখাটার একটা রিভিউ আমি আপনাকে জেমিনি থেকে দেখাই। আপনি একটু দেখেন যে জেমিনি এই লেখাটা সম্পর্কে কি বলে। জেমিনিকে আমি জিজ্ঞেস করি যে এই লেখাটা সম্পর্কে একটা মতামত দাও, লেখাটা কেমন। আহ, মনে করেন আমি যদি এআই কে একটু একটা কমান্ড দিই, যে তুমি, আচ্ছা লিখি আমি, আচ্ছা থিঙ্কিং মোডে দিই।
আচ্ছা, এবার আমি লেখাটা লিঙ্ক দিলাম এবং বলতেছি যে তুমি লেখাটার প্রবন্ধটি পড়ো এবং যৌক্তিকতা যাচাই করো। দিলাম, আমি দেখি জেমিনাই এই বিষয়ে কি বলে। সে নিশ্চয়ই লেখাটা রিভিউ করবে, একটা রিভিউ করে একটা রিভিউ দিবে। আমি দেখি যে সে কি বলে। প্রবন্ধটির মূল দাবি হলো, নৈতিকতা কোনো অতিপ্রাকৃত বা ধর্মীয় উৎস থেকে আসেনি, এটি মানুষের বিবর্তনীয় এবং সামাজিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক ফলাফল। প্রবন্ধটির যৌক্তিকতা তথ্যের নির্ভুলতা নিচে বিশ্লেষণ করা হলো। বিবর্তনীয় ও জৈবিক ভিত্তি। প্রবন্ধটিতে নৈতিকতাকে বিবর্তনের ফল হিসেবে দেখানো হয়েছে, যা বিজ্ঞানসম্মত। ডারউইনীয় বিবর্তন অনুযায়ী দলবদ্ধভাবে টিকে থাকার জন্য প্রাণীদের মধ্যে পরার্থপরতা, এই যে এমপ্যাথি, এটাকে বলা হয় এমপ্যাথি বা অল্ট্রিজম, এটাকে অল্ট্রিজম বলে না, পরার্থপরতা শব্দের অর্থ হচ্ছে অল্ট্রিজম, এবং এমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতা এবং সহযোগিতার প্রয়োজন ছিল। শিম্পাঞ্জি বা বনবোদের মধ্যে উচ্চতর প্রাইমেটদের মধ্যেও ন্যায় বিচার ও সহমর্মিতার বোধ দেখা যায়, যা প্রমাণ করে নৈতিকতা ধর্মের অনেক আগেই তৈরি হয়েছে। মানে প্রাণী জগতের ভিতরে নৈতিকতা আছে এবং প্রাণী জগতের ভিতরে অনেক আগে থেকেই নৈতিকতা আছে। ধর্মের উৎপত্তির অনেক আগে থেকে প্রাণী জগতের নৈতিকতা বিদ্যমান। সহানুভূতি, এমপ্যাথি বনাম বাধ্যবাধকতা। প্রবন্ধটির এই যুক্তিটি অত্যন্ত শক্তিশালী যে পুরস্কারের আশা বা শাস্তির ভয় থেকে ভালো কাজ করা মূলত এক ধরনের স্বার্থপরতা। প্রকৃত নৈতিকতা আসে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা বা এমপ্যাথি থেকে। আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরো সায়েন্স অনুযায়ী মানুষের মস্তিষ্ক মিরর নিউরন, দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা? জি, দেখা যাচ্ছে। এই যে জিনিসটা আপনাকে একটু আগে আমি এক্সপ্লেন করলাম, মিরর নিউরনস থেকে আসে, যা আমাদের অন্যের অনুভূতি বুঝতে সাহায্য করে এবং এর জন্য কোনো ধর্মীয় বার্তার প্রয়োজন হয় না। নৈতিকতা পরিবর্তনশীলতা। ধর্মের নৈতিকতা প্রায় স্থবির থাকে, কিন্তু মানুষের নৈতিক বোধ সময়ের সাথে উন্নত হয়। একসময় ধর্মীয় গ্রন্থগুলোতে দাসপ্রথা, লিঙ্গ বৈষম্যকে বৈধতা দেওয়া হয়েছিল, যা আজ আমরা অনৈতিক মনে করি। এর মানে হলো মানুষ এখন ধর্মের চেয়ে উন্নত একটি নৈতিক মানদণ্ড ব্যবহার করছে, যা যুক্তি ও মানবতার উপর ভিত্তি করে তৈরি। সামাজিক চুক্তি ও সেকুলার এথিক্স। ধর্ম ছাড়া নৈতিকতা সম্ভব, এ দাবির সপক্ষে গোল্ডেন রুল, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা করো, একটি বড় উদাহরণ। এটি কোনো বিশেষ ধর্মের একচেটিয়া সম্পত্তি নয়, বরং এটি একটি সার্বজনীন যুক্তি। আধুনিক সমাজগুলো ধর্মীয় আইন ছাড়াই মানবাধিকার এবং ন্যায় বিচারের ধারণা গড়ে তুলেছে, যা সামাজিক চুক্তির ফসল। সার্বিক মূল্যায়ন। প্রবন্ধের যুক্তিগুলো সুসংগত এবং আধুনিক বিজ্ঞান ও দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি সফলভাবে প্রমাণ করে যে নৈতিকতা একটি প্রাক ধর্মীয় ধারণা। নৈতিকতা একটি প্রাক ধর্মীয় মানে প্রি রিলিজিয়াস মানে কনসেপ্ট, মানে ধর্ম উৎপত্তি হওয়ার বহু আগে থেকেই নৈতিকতা প্রাণী জগতে বিদ্যমান। মানুষের উদ্ভব হওয়ার অনেক আগে থেকে প্রাণী জগতে নৈতিকতার ধারণা বিদ্যমান। কোন অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব ছাড়াই যুক্তি, প্রমাণ ও সহমর্মিতার মাধ্যমে একটি উচ্চতর নৈতিক সমাজ গঠন করা সম্ভব। লেখাটি আবেগ বা বিশ্বাসের বদলে প্রমাণ এবং যুক্তির উপর ভিত্তি করে রচিত হয়, এটি একটি বস্তুনিষ্ঠ প্রবন্ধ হিসেবে গণ্য হওয়ার দাবি রাখে। এইটা জেমিনি উত্তর দিল আমাকে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে নৈতিকতার যে ধারণা, সেটা যদি আমরা যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে যাচাই করি, তখন আমরা এখান থেকে একটা যেই জিনিসগুলা পাই, সেই জিনিসগুলা হচ্ছে যে ধর্মের বহু আগে থেকেই প্রাণী জগতে, আপনি দেখবেন আপনার ঢাকা শহরে একটা কাক যদি মারা যায়, অসংখ্য কাক এসে কাও 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 করতে করতে একদম মানে পুরা অস্থির করে ফেলায়। কুকুরের যে পাল আছে, ঢাকার রাস্তায় যে কুকুরগুলো আছে, সেই কুকুরগুলাকে একটাকে যদি আপনি মেরে ফেলেন বা মাঝে মাঝে একটা কুকুর মারা যায়, তখন অন্য কুকুরগুলা মারাত্মক রকমের মানে ক্ষিপ্ত হয়। হাতি হাতি হাতির ভিতরে এই জিনিসটা মারাত্মক লেভেলে দেখা যায়। হাতিরা তাদের যে একজন সঙ্গী মারা গেলে তার মৃতদেহের কাছে গিয়ে তারা কান্দে, সবাই মিলে একসাথে কান্দে। হ্যাঁ? ডলফিনের ভিতরে শিম্পাঞ্জি, বনবো, এগুলোর ভিতরে এই জিনিসগুলো দেখা যায়। এমপ্যাথি মানে অন্যের প্রতি মমতা, অন্যের প্রতি সহানুভূতি। এই জিনিসগুলা মানে অদ্ভুত ব্যাপার। এগুলা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার হইছে যে এই জিনিসগুলা প্রাণী জগতের ভিতরে খুব অনেক বহুকাল আগে থেকে বিদ্যমান। এই মানুষ আসার আগে থেকে বিদ্যমান। এখন আপনি যদি বলেন যে ভাই আল্লাহ যদি কোরআন না পাঠায় তাহলে আমরা নৈতিক বসবো কেমনে নৈতিক নাকি? ভাই সে বোঝার জন্য আল্লাহর কোরআনের দরকার নাই ভাই। এবং আল্লাহর কোরআনে যে জিনিস আছে সেই জিনিসটা আমরা দেখতেই পাচ্ছি। শিশু শিশু ধর্ষণ বৈধ, দাসী লাগানি বৈধ, মানে দাসী লাগানি বৈধ। তারপর হচ্ছে গিয়ে এই যে একটু আগে দেখাইলাম একটা মানুষ ধর্ম ত্যাগ করছে, তাকে কি নির্মম ভাবে হত্যা করছে, এইগুলা বৈধ ভাই। এইগুলা তো নৈতিকতার কোনো মানদণ্ড হইতে পারে না। নৈতিকতার মানদণ্ড হইতে হয় এই যে একটু আগে যে গোল্ডেন রুলটা বললো মানে জেমিনাই, যে আমি নিজের জন্য যা পছন্দ করি সেটা অন্যের জন্য আমি পছন্দ করব, নিজের জন্য যেটা অপছন্দ করি সেটা অন্যের জন্য অপছন্দ করব। এইটা হচ্ছে একটা গোল্ডেন রুল। মানে এটা হচ্ছে সেকুলার মোরালিটি, এই জায়গা থেকে আসে যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে আমরা যৌক্তিকভাবে বৈজ্ঞানিক গবেষণা দ্বারা এই জিনিসগুলা বের করি যে কোনটা নৈতিক কোনটা অনৈতিক। যেমন ধরেন শিশুর ধর্ষণ, এই যে শিশু আপনাদের ধর্মে যে শিশু বিবাহ আছে, পেডোফিলিয়ার বৈধতা আছে, এটা আমরা যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে বের করি যে এই জিনিসটা মানুষের জন্য খারাপ। শিশুদের এখানে কষ্ট হয়, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ড্যামেজ হয় তার।
তারপরে তার একটা দীর্ঘমেয়াদী তার বোন, তার যে হাড্ডিতে সমস্যা হয়। তো আচ্ছা, আমাদের ইকবাল ভাই জিজ্ঞেস করছে যে কোরআন কিভাবে নৈতিকতা শেখায় সেটা আপনাকে একটু জিজ্ঞেস করতে। রাফসান আল কাবির ভাই, আপনি ইকবাল ভাইয়ের এই প্রশ্নটার জবাবটা কি দিবেন? রাফসান আল কবির ভাই, আপনি কি ইকবাল ভাই মনে হয় আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি কি এই প্রশ্নের উত্তর দিবেন কিনা বলেন। আচ্ছা, কোরআন হচ্ছে একটা মানে বিধান, কোরআন একটা জীবন ব্যবস্থা। এখানে এটা পড়লে আপনি নৈতিকতা বুঝতে পারবেন। না, না, যেমন কোরআন কোরআনে বলা আপনাকে হচ্ছে সেট তোমরা অফ রুলস দেয়। ভাই 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 ওয়েট ওয়েট ওয়েট। কোরআন কিছু সেট অফ রুলস দেয়, তুমি এটা করবা এটা করবা না, কিন্তু নৈতিকতার কিছু তো কোরআন দেয় না। কোরআন বলে যে তোমরা শুয়োর খাইবা না, তোমরা রোজা রাখবা, তোমরা নামাজ পড়বা, তোমরা 4টা পর্যন্ত বিয়া করতে পারো। এই রকমের এটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস। নৈতিকতা মানে হচ্ছে কোন কাজটা অন্যের জন্য ভালো, কোন কাজটা অন্যের জন্য খারাপ। শুকর খাওয়া অন্যের জন্য ভালো নাকি মন্দ ভাই, মানে এটার সাথে তো এটার কোনো মিল নাই ভাই। আমি তো কোরআনের ভিতরে কোনো নৈতিকতার কোনো ইয়াই নাই, মানে হচ্ছে গিয়ে নৈতিকতা বলতে নৈতিকতা শুকর খাওয়াটা সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাতে অতিরিক্ত শুকর ফ্যাট খাওয়া থাকে এবং কোলেস্টেরল বাড়ায়। না ভাই, আপনি ভুল জানেন। শুকর যদি আপনি ফার্মে উৎপাদন করেন, সেখানে সেই শুকর খাওয়া শরীরের জন্য খারাপ না। রেড মিট অবশ্যই খারাপ, রেড মিট হচ্ছে গিয়ে শরীরের জন্য শরীরের নানা ক্ষতি করে, তবে সেটা গরুর মাংস তখন যদি সেই যুক্তিতে যান তাহলে গরুর মাংস আরো বেশি খারাপ, শুকরের থেকে বেশি খারাপ হচ্ছে গরুর মাংস। যদি সেই যুক্তিতে যান আপনি, রেড মিট বা ফ্যাট এটাতে যদি আপনি যান, তখন সেটা গরুর মাংস আরো ভয়াবহ। কিন্তু যদি আপনি গরুর মাংসটা কনসিডার করেন, তাহলে শুকর যদি আপনি ইউরোপে যেই শুকরের মাংস পাওয়া যায় সেগুলা ফার্মে উৎপাদন করা হয়, ফার্মে শুকর মানে পালন করা হয়, সেগুলা 100% ভাই। ইউরোপের যে সুপার মার্কেট গুলা, ইউরোপের রাষ্ট্র নাগরিকদের উপরে নজর রাখে, নাগরিকরা কি খায় না না খায় প্রত্যেকটা জিনিস খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। আপনি এখানে এমন কিছু বিক্রি করতে পারবেন না, আপনি ইউরোপের মার্কেটে এমন কিছু বিক্রি করতে পারবেন না, আপনি সরিষার তেল বিক্রি করতে পারবেন না। আপনি জানেন যে ইউরোপে আপনি সরিষার তেল বেচতে পারবেন না, জানেন? খাওয়ানোর সরিষার তেল না ভাই, আমি তো ইউরোপে থাকি না, আমি বাংলাদেশে থাকি। আপনি একটু সার্চ করে দেখেন, ইউরোপে খাবার সরিষার তেল বিক্রি নিষিদ্ধ। এখানে বিক্রি করতে পারবে, আপনার পুলিশ ধরে নিয়ে যাবে। কেন ভাই, কেন? কারণ হইতেছে সরিষার মানে ইউরোপিয়ান এবং আমেরিকান যে গবেষণাগুলাতে দেখা গেছে সরিষার তেলের ভিতরে মানুষের জন্য ক্ষতিকর জিনিস আছে। এইটা যে মাত্রা WHO যে মাত্রা দিয়ে দিচ্ছে সেই মাত্রা থেকে সেটা বেড়ে গেছে। এই কারণে আচ্ছা, ইকবাল ভাই আসছে, ইকবাল ভাইকে আমি যুক্ত করি। ইকবাল ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনি একটু কথা বলেন তো ইকবাল ভাই। হ্যাঁ, আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে ঠিকঠাক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে ইকবাল ভাই। আপনি তাইলে, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার প্রশ্নটা করছিলাম, কিন্তু আমি মনে হয় বুঝতে পারতেছি না, ওনার কথাটা বুঝতে পারতেছি না। আপনি তাহলে প্রশ্নটা ওনার সাথে কনভারসেশন করে বুঝে নেন। আচ্ছা আচ্ছা। মাঝখানে একটু জিজ্ঞেস করে নি ইকবাল ভাই, আপনি আহ, আপনি তো আমেরিকাতে থাকেন, আপনি তো আপনার এখানে তো খাওয়ার সরিষার তেল এটা তো বিক্রি নিষিদ্ধ, তাই না? খাওয়ার সরষের তেল আসলে ওয়েল, হ্যাঁ, খাওয়ার জন্য বা কনসাম্পশনের জন্য যেটা এইটা অ্যালাউড নেই আর কি। তো তো যদিও ইন্ডিয়ান যে গ্রোসারি গুলো ওগুলো বিক্রি করে, কিন্তু ওখানে লিখে দেয় আর কি, যেটা আপনার গায়ে এক্সটার্নাল মাখতে পারবে, অ্যাপ্লিকেশনের জন্য। গায়ে হ্যাঁ মাখতে পারবে কিন্তু খাইতে পারবে না, এটা লেখা দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে চোরচটামি করে আর বেচে ঠিকই, মানে ওই যে সবাই টুকরো জানে যে এটা খাওয়ার জন্যই আপনার নিচ্ছে। হ্যাঁ, সাধারণত আপনি এটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোর গুলো ছাড়া বা ওই আপনার এশিয়ান যে গ্রোসারি স্টোর গুলো ছাড়া আপনি ওগুলা আসলে কিনতেও পারবেন না, যতদূর আমি জানি আর কি। হ্যাঁ একদম। এবং এই যে শুকরের মাংস তো ইউরোপ এবং আমেরিকান মার্কেট অ্যালাউ করে, তাদের যে নীতিমালা, জনস্বাস্থ্যের উপরে ভিত্তি করে যে নীতিমালা তারা তৈরি করছে, সেই নীতিমালা ফলো করেই তো তারা শুকরের মাংস বিক্রি করতেছে, তাই না? হ্যাঁ, আসলে আমি যতদূর জানি, আমি একটু পরে ভেরিফাই করে দেবো না এটা আবার। আমার মনে হয় পৃথিবীর সবচাইতে মানে আপনার ওই মিট কনসাম্পশনের দিক থেকে আর কি সবচেয়ে প্রথমে বোধ হয় শুকরের মাংস সবচেয়ে বেশি আর কি ইয়ে করা হয় আর কি, যেটা খাওয়া হয় যতদূর আমার মনে পড়ে। আমি একটু পরে চেক করে দিচ্ছি আর কি এটা। কিন্তু ইকবাল ভাই, যদি শুকরের মাংস শরীরের জন্য খারাপই হইতো, তাহলে মানে ইউরোপিয়ান যে সংস্থাগুলা, রাষ্ট্রগুলা, সরকারগুলা, ওদের যে গবেষণাগুলা, হ্যাঁ এগুলা তো তারা মানে খুব পরিষ্কারভাবে তো এটা নিষিদ্ধ করে দিত। কারণ যে কোনো মারাত্মক ক্ষতিকর, যেটা শরীরের জন্য ক্ষতিকর, সেটা তো ইউরোপিয়ান মার্কেটে, আমি তো এটা কল্পনাই করতে পারি না যে আমি যে জার্মানিতে থাকি, জার্মান সরকার আমারে এমন জিনিস খাওয়াই কিনতে মানে বাধা দিচ্ছে না আমারে, যেটা আমার শরীরের জন্য খারাপ। এটা তো আমি তো কল্পনা করতে পারি না এটা। যে কোনো জিনিসই আসলে শরীরের জন্য খারাপ হতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে রান্না করতেছেন, কিভাবে কতখানি খাচ্ছেন, এবং প্রসেসিং অনেক কিছু উপর নির্ভর করে আর কি। আসলে আপনি তাকে আচ্ছা, এই যে আপনি এই ভাই যে আর কি, আপনি সরি, তাহলে প্রশ্নটা করেন, আপনি তাহলে আপনার প্রশ্নটা আমি করেন। করতেছি আমি করতেছি কিন্তু আপনি এই যে ওনার তো কোনো ধারণা নাই আসলে, পুরো পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা নাই। আপনি যদি আপনার ওই জেমিনাইকে যদি জিজ্ঞেস করেন কিংবা গুগলেও যদি সার্চ করে একটু দেখায় দেন যে পৃথিবীর সবচাইতে বেশি কনজিউম করা যেটা হয় আর কি আপনার মিট,
মিট কনসামশন এটা হচ্ছে পোর্ক। হ্যাঁ? এটা যদি তাকে একটু দেখায় দেন, আমার মনে হয় না যে তার কোনো ধারণা আছে আসলে। হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা একটু দেখায় দেই যে পৃথিবীতে আমি জিজ্ঞেস আমিও জানি না এটা। আমিও কখনো এটা জিজ্ঞেস করি নাই জেমিনাইকে। আমি আপনাদের সামনেই জিজ্ঞেস করি। দেখি জেমিনাই কি বলে। আমার তো ধারণা মুরগি হবে। আমার তো ধারণা একটা মুরগি হবে, কিন্তু শুকর মনে হয় দ্বিতীয়ত থাকবে। যদিও এটা আমার ধারণা, আমি জানি না। দেখি আমি এই যে দেখেন দ্বিতীয় অবস্থানে। আমি ঠিকই বলছি। ইকবাল ভাই, আমি ঠিকই বলছি। মুরগির মাংস হইতেছে ১ নম্বরে। আচ্ছা, আচ্ছা কয়েক তাহলে বছর একটু আগে দেখেন ওটা, এখন মাঝে যে আচ্ছা, আচ্ছা, এখানে ওই বলে দিচ্ছি কয়েক বছর আগে এটা তালিকার শীর্ষে তালিকার ছিল, শীর্ষে কিন্তু ছিল। হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে মুরগির মাংসটা ১ নম্বরে আছে। হ্যাঁ। ১ম স্থান দখল করেছে বিভিন্ন দেশে। এই যে দেখেন শুকর হচ্ছে গিয়ে একদম কাছাকাছি। কিন্তু বর্তমানে শুকর একটু কমে গেছে। মুরগি এবং পোল্ট্রি এটা একটু বেড়ে গেছে। মুরগির সাথে পোল্ট্রি আছে। মানে এটার সাথে ইনক্লুডেড হ্যাঁ, ইকবাল সমস্ত ভাই। সমস্ত আপনার পাখি জাতীয় যেগুলো, এগুলো জি, যদি জি। এড করেন আরকি। টার্কি হ্যাঁ, মুরগিগুলো আছে না বা হাঁস, এগুলাও হ্যাঁ, এটার হ্যাঁ। সাথে এড হইছে। সব এই এড কারণে করে। এটা বেড়ে গেছে। কিন্তু শুকরটাই তাহলে ১ নম্বরে হওয়ার কথা। হুম, হুম। তো এটাই আরকি। তোমার হয়তোবা কোনো ধারণাই নাই এই ব্যাপারগুলো সম্পর্কে। তারপরেও এটা বাদ দিয়ে আমি তাকে একটু প্রশ্ন করি আরকি। আর প্রশ্নটা যেটা করেছিলাম সেটার উত্তরে উনি যেটা বলেছেন ওইটা ওই যে আপনার ওই সংজ্ঞার মধ্যে ওই যেটা সংজ্ঞা দিচ্ছেন সেই শব্দটা ব্যবহার করে সংজ্ঞা দেওয়ার মতো হয়ে গেছে আরকি। তাকে জিজ্ঞেস করা হলো যে কোরআন থেকে আপনি কিভাবে নৈতিকতা পান? উনি বললেন যে মানে প্রশ্নটা হচ্ছে যে কোরআনে যে কথাগুলো বলা আছে সেগুলো যে নৈতিক, সেগুলো আপনি কিভাবে বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রশ্ন। উনি বললেন যে, "ভাই কোরআনটা যদি আপনি পড়েন এটা তো জীবন বিধান তাইলে পরে আপনি নৈতিকতা পাবেন।" এটা তো ভাই কোনো উত্তর হইল না। আমি জানতে চাচ্ছি যে রাফসান ভাই, আপনি কোরআন যখন পড়েন, আপনি বলতে চাচ্ছেন কোরআন আপনাকে নৈতিকতা শেখাচ্ছে। আমি জানতে চাচ্ছি যে আপনি কিভাবে বুঝলেন যে জিনিসগুলো কোরআনে বলা আছে সেটা নৈতিক? এর একটা উদাহরণ হিসেবে আপনি আনলেন যে ভাই কোরআনে শূকরের মাংস খাওয়া নিষেধ। এটা বলা আছে এটার কারণ হচ্ছে গিয়ে আপনার শরীরের জন্য খারাপ। এটা বলছেন না রাফসান ভাই? রাফসান ভাই আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে ভাই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি আপনি হচ্ছে হ্যাঁ, বলেন। নৈতিকতার উদাহরণ হিসেবে আমি শুকরের মাংস খাওয়াটাকে নিয়ে আসি নাই। আসিফ ভাই এই উদাহরণটা তুলছিল তাই আমি জাস্ট এড না, আমি করছি বলি যে না আপনি এটা নিয়ে কেন আসছেন। ক্ষতিকর। আমি বলি নাই। আপনি বলছেন যে এটা খারাপ। এটা তো আপনি বলছেন, তাই না? জি, কোরআনে যেটা লেখা আছে এটা খারাপ এটা বলছেন না আপনি? জি, আচ্ছা। এখন আপনি একটু বলেন যে ভাই এই জিনিসটা যে কোরআনের এই ধরেন আমরা ধরে নিলাম আরকি যে এটা শূকরের মাংসটা খুবই খারাপ। যদিও আপনাকে দেখানো হলো এইমাত্র যে মিট কনসাম্পশন এর দিক থেকে আপনি আ ১ম, ২য় এটা গরুর মাংসের চেয়েও বেশি খাওয়া হয় পুরো পৃথিবীতে। ঠিক আছে? তারপর আমরা ধরে নিলাম এটা খুবই খারাপ আমাদের শরীরের জন্য। এখন আপনি একটু বলেন তো ভাই এই যে মাংসটা যদি খারাপ হয় খাওয়া, এটা কি কোরআনে বলছে বলে খারাপ? নাকি ভাই খারাপ বলে কোরআনে বলা আছে কোনটা? এটা খারাপ বলাই কোরআনে বলা হয়েছে। আচ্ছা তো তাহলে তো কোরআন থেকে আর পাইলেন না। জিনিসটা যে খারাপ এটা তো আর কোরআন থেকে পাইলেন না, ঠিক না? এটার সাথে তো কোরআনে বলা আছে এটা কোন সম্পর্ক নেই, আছে? আল্লাহ জানতেন যে এটা খারাপ এজন্য উনি কোরআনে দিছেন। ভাই আল্লাহ জানতেন বা জানতেন না সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। মূল কথা হচ্ছে এটা তো আল্লাহ বলছে বলে খারাপ হয় নাই। বোঝা গেছে কি বলছি? জি, বলছি এটা যদি খারাপ হয় তাহলে তো আমরা সেটা দেখাতে পারতেছি। তথ্য দিয়ে ভাই, হ্যাঁ? গবেষণা করে আমরা দেখাতে পারতেছি যে এই শুকরের মাংস যদি খান তাহলে এটা হয়। সেই কারণে খারাপ, সেই কারণে আপনি হয়তোবা বলতে পারেন যে ভাই এটা কম খাওয়া ভালো কিংবা না খাওয়া একদমই উচিত। এটা হয়তোবা আপনি বলতে পারেন। যদিও এটার পরেও আমি মনে করি না যে এই জিনিসটা ব্যান করা, হ্যাঁ? বা খাইতে পারবাই না এইটা এটা আরেকটা ব্যাপার। এই জিনিসটা যদি আপনি অন্য কাউকে জোর করে যদি শুকরের মাংস না খাওয়ান, আপনি যদি নিজে খেতে চান, আপনার যদি খারাপও লাগে ধরেন সিগারেট খাওয়ার মতো। সিগারেট তো অবশ্যই সিগারেট যেটাকে বলে সেটা তো আপনার শরীরের জন্য খারাপ, ঠিক না? জি। আপনি কি দেখছেন ভাই এই জিনিসটা কি আম মানে বাংলাদেশে বাংলাদেশে তো অবশ্যই না। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কিন্তু সেটা আপনি ইয়ে করতে পারেন। এই মানে ধূমপান কিন্তু করতে পারেন, ঠিক না? হুম, ঘটনা হচ্ছে যে একটা জিনিস খারাপ হওয়া আর সেই কাজটা করা, সেই কাজটা আপনি করতে পারবেন কি পারবেন মানে সেটা আপনার জন্য খারাপ এবং আপনি সেই কাজটা করতে পারবেন কি পারবেন না, দুটো পুরোপুরি আলাদা ব্যাপার ভাই। ঠিক আছে? সো আপনি যে কথাটা বললেন সেটা আপাতত আমি গ্রহণ করতেছি। আপনি যেহেতু এটা স্বীকার করলেন যে আল্লাহ বলছে বলে সেটা খারাপ হয় নাই। যদি খারাপ হয়, যদি প্রমাণ থাকে তাহলে পরে সেই কারণে সেটা খারাপ। এখন এর থেকে বের হয়ে আমি ওই একই প্রশ্নটা আবারও করি।
আপনি যেহেতু শুকরের মাংস খাওয়াটাকে নৈতিকতার শিক্ষার উদাহরণ হিসেবে যেহেতু আনেন নাই, আপনি আমাকে একটু একটা নৈতিকতার শিক্ষা আছে কোরআনে এরকম একটা উদাহরণ দেন। আচ্ছা, নৈতিকতার শিক্ষা কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। যদি আমি স্পেসিফিক ভাবে বলি, সেটা হলো কোরআনের কিছু আয়াতে মানে ভালো কাজে করার পরামর্শগুলো বলা হয়েছে। যেমন সূরা বাকারায় সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলা হয়েছে, যেমন এতিম মিসকিনদের দান করার কথা বলা হয়েছে। এগুলো তো ভালো কাজ, তাই না? আচ্ছা, মিসকিনদেরকে দান করতে বলা হয়েছে, রাইট? আচ্ছা, মিসকিনদেরকে দান করা এটা কি ভালো কাজ আল্লাহ বলছে বলে এই কারণে, নাকি ভাই এই কাজটা করলে মিসকিনদের ভালো হয়, মিসকিনদের উপকার হয়, মানে এটা এটা ভালো কেন একটু বলুন আমাকে। মিসকিনদেরকে দান করা এটা ভালো কেন? কারণ কারণ তারা তো হচ্ছে মানে তারা তো আর্থিকভাবে মানে সচ্ছল নয়। তো তাদের তো সার্ভাইভ করতে একটু টাফ হয়ে যাবে। তো তাদের আচ্ছা, যদি ঠিক আমরা আছে। হেল্প করি। দেখেন, ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আপনি কিন্তু এটা বলেন নাই যে এটা ভালো ওই কারণে যে আল্লাহ করছে, এটা কিন্তু আপনি বলেন নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ জানতেন যে এটা ভালো, তাই উনি আবার বলেন এই জানতেন। কাজটা করতেন। আমি তো আল্লাহ জানে কি জানে না, আপনিও তো জানেন ভাই যে এটা কেন ভালো। আপনি তো বলেন নাই যে আল্লাহ বলছে তাই এটা ভালো, এটা কি আপনি বলছেন? না, বলি নাই, বাট আমার এটা জানার সোর্সটা মানে আল্লাহ বলছে তাই। ভাই, আশ্চর্য তো, আবার বলতেছি, আপনি ধরেন জানতেন না কোন একটা কাজ আল্লাহ বলছে করতে, সেটা কেন ভালো কেন খারাপ একটা ধরেন জানেন না, তাহলে আপনি কেমনে বুঝবেন সেই কাজটা ভালো নাকি খারাপ, বলেন তো? আচ্ছা, সেটা আমি বুঝবো। আমি আমার কমন সেন্সটা খাটিয়ে হয়তো বুঝতে পারবো যে আরে এটা ভাই, সে ভালো না। দুবার তো একই তো হইলো, কমন সেন্সই তো খাটাইলেন। কমন সেন্স বলেন আর যে কোনো সেন্সই বলেন, আপনি তো সেন্স খাটাই তো ভাই বুঝতে পারতেছেন সেই কাজটা ভালো নাকি খারাপ, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। একটা উদাহরণ দিতে পারবেন কোন একটা কাজের যেটা আল্লাহ বলছে বলে ভালো? একটা উদাহরণ দিতে পারবেন? বা একটা কাজ যেটা খারাপ কিন্তু আল্লাহ বলছে বলে সেটা খারাপ, উদাহরণ দিতে পারবেন? না। ধন্যবাদ ভাই। এটাই হচ্ছে কথা আর কি। আপনি যদি কোনো উদাহরণ নিয়েও আসেন যে ভাই এটা আসলে এই কারণে, এইটা হচ্ছে আল্লাহ করছে এটা খারাপ, তখন আপনাকে আমি জিজ্ঞেস করতাম যে এটা কেন খারাপ, কেন আল্লাহ বলছে কিন্তু এটা কেন খারাপ? একদম বলেন সরি তো আসিফ ভাই, যে আল্লাহর কথার আসলে কোনো মূল্যই নেই। মূল্যই নাই। আপনি দেখেন, আপনি কিন্তু নিজেই বলতেছেন যে কোনো কাজ খারাপ নাকি ভালো এটার সাথে সেটা আল্লাহ করতে বলছে কি বলেন, এটা কোনো সম্পর্ক নাই ভাই। আপনি আপনার যে আপনার কাছে যে যুক্তি আছে, যে তথ্য আছে, সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনি বের করতেছেন যে কোনো কাজ খারাপ নাকি ভালো আমাদের জন্য করা। ঠিক আছে? প্রত্যেকটা কাজ, যে কাজই হোক না কেন, কোনোভাবেই সেটা খারাপ বা ভালো হইতে পারে না। কারণ এটা আল্লাহ বলছে। এমন কোনো কাজ নাই পৃথিবীতে যেটা কেউ একজন বলছে বলে ভালো হবে কিংবা কেউ একজন বলছে বলে খারাপ হবে। একটা উদাহরণ আপনি দিতে পারবেন না। সেটা আল্লাহ হোক, আল্লাহর বাপ হোক। কোনোদিন কোনো তার মানে কাজ সরি তার আসিফ মানে ভাই। তার মানে ইকবাল ভাই আপনি বলতে চাচ্ছেন যে রাফসান আল কাবির ভাইও ওনার যুক্তি বুদ্ধি ব্যবহার করে যাচাই করে যে কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ। আমরা নাস্তিকরা আমরাও ওই একইভাবে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখি কোন কাজটা ভালো কোনটা মন্দ। এই দুইটা জায়গাতে আমরা দুইজনই একমত এবং দুই জায়গায় দুইজনই একই লেভেল একই গ্রাউন্ডে আছি, আমাদের গ্রাউন্ডটা একই। একদম, একদম একেবারেই একই জিনিস। এবং কিন্তু একমাত্র কিন্তু কথা, এখানে হ্যাঁ বলুন, হ্যাঁ সরি, এখানে হ্যাঁ। একটা পার্থক্য হচ্ছে কিছু কিছু জিনিস আল্লাহ বলে দিচ্ছে যে যেমন ধরেন মানে শিশু বিবাহ, দাসীর সাথে লাগালাগি, কাফের মানে কাফের মারা, মুরতাদ মারা, হ্যাঁ। এই জিনিসগুলা উনি ওনার যুক্তিবুদ্ধি ব্যবহার করে দেখতেছে যে এগুলা তো আসলে ভালো মনে হইতেছে না, এগুলা তো আসলে ভালো মনে হয় না, একটু খারাপ খারাপ লাগে, মনের ভিতরে একটু খসখস খসখস করে। কারণ উনি তার যুক্তি এবং তো তার বিবেক এবং তার যে তথ্য ওনার যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন। হ্যাঁ। যুক্তি প্রমাণ ব্যবহার করে উনি বোঝেন যে এটা তো একটু খসখস খসখস লাগে, জিনিসটা কেমন খারাপ মানে, কিন্তু যেহেতু এটা আল্লাহ কইছে এই জন্য তো এটা আমি করব, হ্যাঁ এটা আমি ভালোই ভালোই তো কইতে হইব এটার জন্য। ভালো হইতে হবে। কিন্তু আসলে তার এটার পক্ষে কোনো যুক্তি নাই, কোনো তথ্য নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ? তো তার সাথে দেখেন আমাদের পার্থক্যটা এটাই, উনি আসলে কোনোদিন চিন্তা করেন নাই। উনি মনে করছেন যে আল্লাহ বলছে তাই ভালো। কিন্তু এই জিনিসটা যদি একটু চিন্তা করতেন যে কেন, বা কেউ যখন তাকে জিজ্ঞেস করে কেন, সাথে সাথে উনি কিন্তু চলে যান। কোনো দিন উনি আর ওই অবস্থানে থাকেন না যে ভাই আল্লাহ বলছে তাই এটা ভালো। কারণ সেটা যদি বলে তারপরেও তাকে জিজ্ঞেস করা যায়, কেউ কোনো কিছু যদি বলে তাহলে কিভাবে সেটা ভালো হয়? তখন আবার তাকে ওই যে আমাদের যে যুক্তি, যে তথ্য, ওখানে চলে যেতে হবে। তাকে দেখাইতে হবে যে ভাই এই কাজটা করলে পরে এই হয়, সে কারণে এটা ভালো বা খারাপ। এছাড়া কোনো মানে অপশনই নাই তার। তো আপনি কি একটু বলবেন রাফসান ভাই, কোরআন কিভাবে নৈতিকতা একটা মানদণ্ড হইতে পারে? একটু বলবেন? আচ্ছা, আপনারা যেটা বললেন যে আমার যে গ্রাউন্ডটা যুক্তি তথ্য প্রমাণ, এটা এটা আমি মনে করি যে আমার এই যুক্তি তথ্য প্রমাণ এটার সোর্স মানে আমার ঈশ্বর বা আল্লাহ থেকে আসছে, এটা হ্যাঁ, আমি মনে করি। হইলো ভাই, কিন্তু তারপরে তো মানে নৈতিকতার এই, মানদণ্ড তো আর আল্লাহ থাকলো না।
আপনি ধরে নেন যে আল্লাহ আছে, ধরে নেন, আমিও ধরে নিলাম আল্লাহ আছে, আল্লাহ আপনাকে সেই ব্রেইন দিচ্ছে বা whatever, কিন্তু এরপরেও তো কোরআন তো আর নৈতিকতার মানদণ্ড হইল না, হইলো? বলুন তো, নৈতিকতার মানদণ্ড তো সেটাই হইলো ভাই, যুক্তি তত্ত্ব প্রমাণিত হইলো। সেই যুক্তি তত্ত্ব প্রমাণ ব্যবহার করার জন্য যে ব্রেইনটা যদি আল্লাহ থেকেও আসে, যেটা কিনা একেবারে হাস্যকর দাবি, আপনি হয়তো বা বিশ্বাস করেন সেটা, কিন্তু সেটার পক্ষে কোনো প্রমাণ নাই, কিন্তু এটাও যদি সত্য হয় যে আল্লাহ আপনাকে সেই ব্রেইনটা দিয়েছে, এরপরেও তো আল্লাহ তো নৈতিকতার সোর্স হলো না ভাই। আর সেটাকে যদি আল্লাহ, সেটা যদি আপনি নৈতিকতার সোর্স বলে দাবি করতে চান, যে আল্লাহ যেহেতু ব্রেনটা দিছে আর সেই ব্রেন যদি আমরা খারাইতেছি, তাহলে তো ভাই সোর্স তো আল্লাহ হলো। তাহলে পরে তো যে কোনো খারাপ কাজ যেটা কিনা মানুষ ওই ব্রেন খাটাই করতেছে, এটার দায়ও তো আল্লাহকে নিতে হবে, হবে না ভাই রাফসান ভাই? না, আল্লাহকে নিতে হবে না, এই জন্যই নিতে হবে আমার না বলতে কারণ নিতে হবে না ভাই, আপনার সেই যুক্তিতে ব্রেনটা কে দিছে? যে আল্লাহ দিছে। তো তাহলে পরে যে আল্লাহ ব্রেন আল্লাহ দিছে, এই কারণে যদি ক্রেডিট আল্লাহর হয়, তাহলে পরে সেই ব্রেন খাটাইয়া, হ্যাঁ, কেউ যদি খারাপ কাজ করে সেটার দায়ও তো আল্লাহরও হবে। না, আল্লাহ তো আপনি বলে যদি দিয়েছে তোমরা ভালো কাজ করো, আল্লাহ তো খারাপ কাজ ভাই রে করতে ভাই, নিষেধ একটু ঠিক, না, আপনি তো ক্রেডিট দিচ্ছেন ব্রেইনটা আছে বলে শেষ, তাহলে তো ভাই দায়টা তো যে ব্রেন খাটাচ্ছে তারই হইলো, সেটার সাথে আমি একমত। কিন্তু আপনি এখানে আল্লাহকে ক্রেডিট দেওয়ার জন্য এই কথাটা বলতেছেন, যেহেতু আল্লাহ ব্রেন দিয়েছে এর লেগে ভাই ক্রেডিটও আল্লাহর, তো তাহলে পরে ভাই সেটা তো, আমরা তো যুক্তি সব জায়গায় কাজে লাগাবো ভাই, খালি আল্লাহর যেখানে ভালো হয় এখানে কাজে লাগাবো, অন্য জায়গায় কাজে লাগাবো না, তাহলে তো সেই যুক্তির কোনো মূল্য থাকলো না ভাই। কথা হচ্ছে যে আল্লাহ যদি ব্রেন দিয়েও থাকে, এরপরেও নৈতিকতার মানদণ্ড তো আর আল্লাহ হইলো না ভাই। একটা কাজ তো আপনি দেখাইতে পারলেন না যেটা আল্লাহ বলছে বলে ভালো, দেখাতে পারবেন? একটা কাজ আপনি দেখাতে পারবেন না। আর সেটাই যদি হয় আল্লাহ বলছে বলে ভালো, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সবাই বানাইছে, আল্লাহ আপনারা এটা করছে ওইটা করছে, আল্লাহ যেটা কইবো ওইটাই নৈতিক, যেটা করতে মানা করবো ওইটাই অনৈতিক, তাহলে তো পরে তো ভাই যে কেউই এসে বলতে পারে তার যে সৃষ্টিকর্তা সে যেটা বিশ্বাস করে ওই হালায় যায় কইছে ভাই ওইটাই লোকের নৈতিক। তখন কি হবে? তখন আপনি আর ওই লোক মারামারি করবেন তখন, যেটা কিনা আমরা দেখতে পাই পৃথিবীতে হইতেছে। কারণ এগুলোর কোনো যৌক্তিক কোনো বেসিস নাই, কোনো গ্রাউন্ড নাই ভাই। কোনো কিছু কেউ বলা মানে হচ্ছে যে ভাই সেটা নৈতিক বা অনৈতিক, এটা হইতে পারে না ভাই। একটা কাজ নৈতিক হইতে হইলে পরে বা অনৈতিক হইতে বলে সেটা আপনাকে দেখাইতে হবে কিভাবে সেটা নৈতিক বা অনৈতিক। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আমি হয়তো বা একমত এখানে হব, আমি জানি না যে আপনার পজিশনটা কি, বা ধরেন চুরি করা তো অনৈতিক, ঠিক না? আরেকজনের প্রপার্টি আরেকজনের না বলে নিয়ে এটা অনৈতিক না? হ্যাঁ হ্যাঁ, চুরি করা উচিত। এটাকে আমি বলছি বলে অনৈতিক? বা ধরেন আসিফ মহিউদ্দিন লেখা রাখছে তার ওয়েবসাইটে চুরি করা খারাপ কাজ, এখন এটা কি আসিফ মহিউদ্দিনে বলছে বলে ভাই তার ওয়েবসাইটে লেখা রাখছে বলে এটা খারাপ হয়ে গেছে? না, আসিফ মহিউদ্দিন লিখছে বলে যে খারাপ হয়েছে আমি এটা না, কিন্তু এর পেছনে তার মানে যুক্তিটা কি, কি কারণে চুরি করাটা খারাপ কাজ, এটা হ্যাঁ, যতক্ষণ না সেটাই তো দেখাতে হলো পারবো। ভাই, সেটাই তো হলো যুক্তিটা কি, ঠিক না? যুক্তিটা কি, এইটা হচ্ছে রাইট প্রশ্ন, যে কোনো একটা কাজ ভালো নাকি খারাপ, এটা যখন কেউ বলবে আমরা তখন এই প্রশ্নটা করি ভাই এটার পিছনে যুক্তিটা কি, মানে আচ্ছা আমরা জানতে চাচ্ছি এটা কেন নৈতিক, কেন অনৈতিক, কেন খারাপ, কেন ভালো, এটা আমরা জানতে চাচ্ছি। এইটার উত্তর কখনোই এটা হইতে পারে না যে আসিফ মহিউদ্দিনে কইছে, আসিফ মহিউদ্দিনে লেখা রাখছে, আল্লাহ কইছে, মোহাম্মদে কইছে, এইটা তো কোনো উত্তর না। মোহাম্মদে কইছে এটা কি আমাদেরকে বলে কোন একটা কাজ কেন নৈতিক বা অনৈতিক, এটা কি বলে আমাদেরকে? মা ছেলে সেক্স করা যে নৈতিক, এটা আপনারা কই থেকে বুঝছেন? কে বলছে এটা নৈতিক? আপনারা তো বলেন যে সম্মতিতে মা ছেলে সেক্স এটা করবে। নৈতিক কে এটা বলছে তো যদি একটু আচ্ছা ঠিক আছে ভাই, আসিফ আমি যাবো না ওখানে। আচ্ছা ইকবাল ভাই এই জিনিসটা একটু জেনে নেই যে এটা যে নৈতিক এটা কে বলছে একটু বলেন তো রাফসান আল কবির ভাই। আপনারা একটা ভিডিও দেখছিলেন যে আচ্ছা, ঠিক আছে, সম্মতিতে না 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 মা ছেলে ওই সেক্স ভিডিও করে, থেকে তাহলে আপনি এখানে ওই ভিডিও থেকে আপনি দেখছেন এটা যে আমি বলছি যে এটা নৈতিক, না এটা আসিফ বলছি? ভাই আজকে আমি একটু উল্টা দেই, আমি একটু উল্টা দেই। আসলাম ভাই আপনি বলেন তো ভাই, আপনি কি মনে করেন এটা কি নৈতিক নাকি অনৈতিক? মা ছেলে সেক্স করা অবশ্যই একটা অনৈতিক কাজ। কেন বলেন? কেন বলেন? তাহলে আপনি কি এটা সাপোর্ট করেন যে আপনি এই কাজটি কি আপনার মা আপনি ছেলে তো সেক্স বলেন করবেন? অনৈতিক, আপনি বলবেন না যে কেন, সেটা বলবেন না? এটার আপনাকে উত্তরটা আপনি কারণটা নিজেই জিজ্ঞেস আমাকে করা। দিয়ে দিবেন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে কেন ইকবাল ভাই আপনি কেন আপনার আমি মায়ের বলি সাথে নাই তো সেক্স করতে নৈতিক, চান? আমি তো বলি নাই নৈতিক, আমি তো বলি নাই, আমি জানিও না এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক আছে কিনা, আপনি তো বলতেছেন এটা অনৈতিক। আপনি বলেন কি এটা? ঘটনা হচ্ছে যে আপনি জানেন যে আপনি আপনার বাপ মা 14 গোষ্ঠী, আপনার মোহাম্মদের বাপ, মোহাম্মদের আল্লাহর বাপ, কেউ এটা বলতে পারবে না যে এটা কেন অ্যাকচুয়ালি অনৈতিক যুক্তিতত্ত্ব প্রমাণ ছাড়া। যদি যুক্তিতত্ত্ব প্রমাণ থাকে এটা কেন অনৈতিক হবে, তাহলে পরে সেটার পিছনে কিন্তু যুক্তিতত্ত্ব প্রমাণ আছে অনৈতিক হওয়ার, ঠিক আছে? এখন কেউ যদি আমাদের এখানে কেউ যদি বলে, আপনি দেখাইতে পারবেন না কোনোদিন যে কেউ বলছে ভাই এই কাজটা নৈতিক কিংবা এই কাজটা করা উচিত, এইটা তো আপনি দেখাইতে পারবেন না। আপনি তো এখানে একটা স্ট্রম্যান করলেন শুধু তাই না, আপনি একটা মিথ্যা দাবি করলেন
যে এখান থেকে বলা হয়েছে? আপনি কোনোদিন কোনো ভিডিওতে শুনেন নাই যে এই কাজটা নৈতিক, এই কাজটা করা উচিত? এইটা কোনোদিন কোনো নাস্তিকের মুখ থেকে শুনেন নাই ভাই। আমরা মানে মা ছেলে তো দূরের কথা ভাই, মানে কাজিন যেটা যেটা আপনাদের ইসলামে অ্যালাউড, সেই কাজিন আপনার এই যদি শারীরিক সম্পর্কের মধ্যে যায়, পার্টিকুলার যদি তারা বৈবাহিক সম্পর্ক যেখানে কিনা তারা বাচ্চা নেবে, এই ধরনের সম্পর্কের মধ্যে যায়, সেগুলো পর্যন্ত ভাই আমরা বলি যে এই জিনিসগুলো খারাপ, এই জিনিসগুলো বাচ্চার জন্য খারাপ হতে পারে, সেখানে মা ছেলে তো দূরের কথা। আপনি একটা মিথ্যাচার করলেন, আপনি ভুল কথা বলছেন, এবং আপনি কখনো দেখেন নাই, কোনোদিন শোনেন নাই কোনো নাস্তিক বলছে এটা নৈতিক। কিন্তু মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে যে আপনি নিজেও বলতে পারবেন না যে এটা কেন অনৈতিক। শুধু তাই না, আপনার যে আল্লাহ, সে আদম এবং হাওয়াকে বানানোর পরে তাদের মধ্যে যে বংশবৃদ্ধি হয়েছে সেটা কিভাবে হয়েছে বলেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিব। বলেন না, আচ্ছা বলেন না ভাই, উত্তর দেন। তাদের হ্যাঁ, মধ্যে উত্তর দিচ্ছি। বংশবৃদ্ধি কিভাবে হয়েছে? হ্যাঁ ভাই, দিচ্ছি তো। আচ্ছা, আদম হাওয়া যখন প্রথমে তো প্রথম মানব ছিল আদম, এবং আমি আদমের বলি নাই ভাই, আপনাকে ব্যাখ্যা করতে বলি নাই কেন এটা ঠিক ছিল। আপনাকে এই যে এক স্টেপ আগে কেন কথা বলেন? আপনাকে তো ব্যাখ্যা করতে বলেনি কেন এটা ঠিক ছিল। আপনি আগে বলেন কিভাবে হয়েছে, তারপরে বললেন যে ভাই এটা কেন এটা দরকার ছিল। আগে বলেন কিভাবে হয়েছে সেটা। আচ্ছা, আদমের যে ছেলে মেয়ে হয়েছিল, আদমের ছেলে সন্তান এবং মেয়ে সন্তান, তারা ওই টাইমে মানে বিবাহ করে তাদের থেকে মানে বাচ্চাগুলো হয়েছে। কিন্তু ছেলে না তারা ভাই বোন না? হ্যাঁ, ভাই বোন ছিল, কিন্তু তখন তো কোনো অপশন ছিল না। ভাই ভাই বোন কোনো থাকতো। অপশন ছিল কি ছিল না সেটা তো ব্যাপার না রে ভাই। আগে বলেন যে আপনাকে তো জিজ্ঞেস করি নাই যে ভাই বোনটা খারাপ কেন ভালো কেন, জিজ্ঞেস করি নাই তো এখনো। আগে ফ্যাক্টস গুলো এখানে, হ্যাঁ, আপনি দেখান, আগে এগ্রি করি। আদমের ছেলে মেয়েরা মানে তারা ভাই বোন, মানে ভাই বোন মানে কি দূর সম্পর্কে ভাই বোন এরকমও না, একেবারে একই বাপের একই মায়ের ছেলে মেয়ে, রাইট রাফসান ভাই? রাইট, বাট তখন তার অন্য কোনো মানুষ ছিল না, তখন অপশন ছিল না। তাহলে ভাই বংশ কথাটা বিস্তার শোনেন না হতো রে কি ভাই, করে? কথাটা শোনেন, কথাটা শোনেন আগে তো এগুলা, হ্যাঁ, সবাই দর্শকের উদ্দেশ্যে এগুলো আমরা প্রকাশ করি প্রথমে। তো এখন বলেন যে সেই ভাই বোনেরা আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী ভাই বোনেরা নিজেদের মধ্যে যৌন কর্ম করে তারা বাচ্চা পয়দা করছে, ঠিক? রাফসান ভাই আপনাদের ইসলাম অনুযায়ী, ঠিক না? ঠিক, বাট আপনি একটু ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কিরকম ভুল ব্যাখ্যা দিচ্ছি বলুন তো, কোন ভুল জায়গাটা কোনো আমি ব্যাখ্যা, কোথায় ভুল ব্যাখ্যা কোনো দিচ্ছি? ব্যাখ্যা ইকবাল ভাই দিছে, আমি তো শুনলাম না। না, উনি মনে করতেছেন যে মানে ভাই বোনের সেক্স করা এটা হচ্ছে একটা ইসলামে বৈধ। ইকবাল ভাই তো উনি কোনো এটা মনে ব্যাখ্যা দেয় নাই। করতেছে। আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি এই ইকবাল পর্যন্ত? ভাই তো কোনো ব্যাখ্যা দেয় নাই তো। উনি না, উনি এটাই তো জাস্ট বোঝানোর ফ্যাক্টটা, চেষ্টা করতেছে যে উনি যে মা ফ্যাক্টটা, সরি ভাই বোন। আপনি বেশি বুঝেন কিনা ভাই? ফ্যাক্টটা, সেই ফ্যাক্টটা বর্ণনা করছে। ফ্যাক্টটা বর্ণনা করতেছি আপনাদের ইসলাম অনুযায়ী, আপনি নিজেও একমত হইলেন। হ্যাঁ, আমি তো এগ্রি হয়েছি যে এটা এটা ছিল। আকবারে কেন বলতেছেন যে আপনি ভুল ব্যাখ্যা দেন? আমি তো কোনো ব্যাখ্যা দেননি এখন পর্যন্ত। এই যে নিয়মটা, এটা তো আপনার আল্লাহ করে দিচ্ছে নাকি ভাই? এটা তখনকার সময়ের জন্য ছিল। আমার বলে তখনকার সময় নাই যে এখনকার সময়ের জন্য এই নিয়মটা, যে নিয়মে আদমের ছেলে মেয়েরা ভাই বোন, নিজে তাদের সম্পর্কে ভাই বোন, আপন ভাই বোন, তাদের যৌন সঙ্গম করে ভাই তারা বাচ্চা পয়দা করছে, এই নিয়মটা কার নিয়ম ছিল ভাই? এইটা কে অ্যালাউ করছে? হ্যাঁ, এটা আল্লাহরই ছিল। আচ্ছা বলেন, এই কাজটা কি নৈতিক ছিল কিনা বলেন? হ্যাঁ, সেটা তখনকার প্রেক্ষাপটে ওইটা নৈতিক ছিল। তার মানে ভাই বোনের মধ্যে সেক্স করা নৈতিক হতে পারে, রাইট? আপনার ইসলাম অনুযায়ী, আপনি অনুযায়ী এবং আপনার আল্লাহ অনুযায়ী, রাইট? এটা ভাই বোনের মধ্যে সেক্স করা নৈতিক হতে পারে, ঠিক না? মদ খাওয়াতে এক সময় ইয়ে ছিল, মদ খাওয়াতে। ভাই যে কথা, আমি তো অন্য উদাহরণ চাই নাই যে কোনো একটা জিনিস আগে নৈতিক ছিল পরে অনৈতিক হয়ে গেছে, এটা তো উদাহরণ চাই নাই। আমি বলতে চাচ্ছি যে আপনার ইসলাম অনুযায়ী, হ্যাঁ, ইসলাম অনুযায়ী ভাই বোনের মধ্যে সেক্স করে বাচ্চা জন্ম দেওয়া সেটা নৈতিক হইতে পারে, রাইট? ইসলাম অনুযায়ী, ঠিক না? এটার উত্তর তো আমি দিছি ভাই, যে তখনকার প্রেক্ষাপটে এটা নৈতিক ছিল। হ্যাঁ, যে কোনো একটা, সেটাই তো, সেই জন্য তো হতে পারে বলছি আমি, মানে একটা প্রেক্ষাপট হতে পারে যেখানে এটা নৈতিক, ঠিক না? হ্যাঁ। কেন নৈতিক বলেন? আচ্ছা, কারণ পৃথিবীতে যদি বংশ বিস্তার করতে হয়, তাহলে যদি ভাই বোন যদি ওই টাইমে বিবাহ না করতো, তাহলে তো পৃথিবীতে আজকে আমরা আপনারা হইতাম না। তাহলে এটা পসিবল হইতো না। যদিও আপনি ভুল বলছেন, আর আল্লাহর অপশন ছিল, তারপরে দেখেন আপনি কিন্তু একটা যুক্তি দেওয়ার চেষ্টা করতেছেন কেন নৈতিক কেন অনৈতিক, ঠিক না? হ্যাঁ, আমি ওইটাই বর্ণনা করতেছি কিভাবে কি হয়েছে। সেটাই তো, আপনি একটা রেশনাল দাঁড় করানোর চেষ্টা করতেছেন কেন ভাই বোনের মধ্যে সেক্স করে ভাই বাচ্চা পয়দা করা এটা নৈতিক হইতে পারে। আপনি কিন্তু যুক্তি দিচ্ছেন এটার পক্ষে, ঠিক না? অন্তত চেষ্টা করতেছেন, যুক্তি হ্যাঁ, চেষ্টা তো অন্তত করতেছেন, মানে আর্গুমেন্ট দিচ্ছেন, এটা আমি বলতেছি আর কি। এখন হইতেছে না, যুক্তিটা যদিও ফুলফিল করতেছে না, যুক্তির মানদণ্ড ফুলফিল করতেছে না। কারণ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ চাইলেই 2 জন আদম 2 জন হাওয়া বা 5 জন আদম 5 জন হাওয়াকে বানাতে পারতো এবং তাদের বাচ্চাদের ভিতরে আপনি বলেন তো পারতো না সে? আল্লাহর পক্ষে এটা অসম্ভব কিছু ছিল না। কিন্তু আল্লাহ চাইছে যে মাত্র একজন আদম হাওয়া থেকে বাচ্চা কাচ্চা হইব, ওরা ভাই বোনের সেক্স করবে, এটা আল্লাহ চাইছে দেখেই করছে।
নইলে আল্লাহর পক্ষে খুবই সহজ কাজ ছিল, হওয়া বলতো আর হয়ে যেত 5টা আদম 5টা হাওয়া, এটা কোনো ব্যাপারই ছিল না। হ্যাঁ, পারতো না রাফসান ভাই? আল্লাহ তো সেই অপশন ছিল, ঠিক না? আচ্ছা, ছিল, কিন্তু আল্লাহ চাইলে তো আমাদেরকে মঙ্গল গ্রহেও জন্মদান করতে পারতেন, হ্যাঁ, কিন্তু উনি তো সেটা পৃথিবীতে কেন করলেন? হ্যাঁ, সেটাই তো এটা কিন্তু আল্লাহ মঙ্গল দিতে হবে, গ্রহে আল্লাহ ভাই আল্লাহ ইচ্ছা ভাই হইলে রে আল্লাহ ভাই দিতেন। ভাই মঙ্গল আল্লাহ গ্রহে করে তো জন্মগ্রহণ আমরা না করে রাফসান ভাই মঙ্গল গ্রহে জন্মগ্রহণ না করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এটার সাথে তো নৈতিকতার কোনো সম্পর্ক নাই, আছে? ইকবাল ভাই একটা কথা বলে নি, মঙ্গল গ্রহে পৃথিবী মানুষটা পাঠায় নাই, পৃথিবীতে পাঠাইছে কারণ আল্লাহ বুঝছে যে এটাই পারফেক্ট, পৃথিবীটাই হইতেছে মানুষের জন্য পারফেক্ট। একইভাবে ভাই বোনের ভিতরে সেক্সটাও আল্লাহ পাক নিজে চাইছে যে এটাই পারফেক্ট, ওটা তো সর্বোত্তম ডিসিশন নেন, তাই না? সর্বোত্তম ডিসিশন ছিল, তার কাছে একটা পারফেক্ট সলিউশন ছিল এটা, যে এর থেকে ভালো কিছু হইতে পারে না, আমি এটাই করাম, এটা আমি হইতে দিব, আমি নিজে দেখবো যে এটা হইতেছে, এইটা আল্লাহর কাছে পারফেক্ট ছিল দেখেই আল্লাহ পাক এটা করাইছে। হ্যাঁ, তো রাফসান ভাই এখন তো বলেন যে এখন তো এটা অনৈতিক, ঠিক না? জি, এখন ভাই বোন এটা অনৈতিক। হ্যাঁ, কেন তাহলে পরে একটা যে কাজটা অনৈতিক ওটা অন্য সময় কেমনে নৈতিক হয় আমার একটু বলেন ভাই। আর কেন অনৈতিক? ওইটা যে তখন নৈতিক হতে পারে, এখন কেন অনৈতিক হবে বলেন আমাকে। হ্যাঁ, কারণ ভাই বোনেদের সম্পর্ক এটা একটা ভালোবাসার সম্পর্ক, মধুর সম্পর্ক, রক্তের সম্পর্ক। ভালোবাসার সম্পর্কের মধ্যে এই তাহলে পরে ওটা তো সম্পর্কটা যদি তখনও তো ভালোবাসার সম্পর্ক ছিল নাকি ভাই? তখন কি মারামারির সম্পর্ক ছিল? ওইটা তো প্রেক্ষাপট অনুযায়ী ছিল, ওইটা তো আমি ভাই তো বললাম এখন প্রেক্ষাপট তখনও তো আপনি কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আপনি যে যুক্তি দিচ্ছেন ভাই বোনের সম্পর্ক হলো গিয়া ভাই ভালোবাসার সম্পর্ক, কিন্তু সেটা তো তখনও খাটে। ওই প্রেক্ষাপটে তো ভালোবাসার সম্পর্ক ছিল না এরকম তো না ভাই। ওই প্রেক্ষাপটেও তো ভাই মানে সেখানে এটা ভালোবাসার সম্পর্ক, তার মানে কি এটা ভালোবাসার সম্পর্ক কি না এটার সাথে তারা সেক্স করলে সেটা নৈতিক হবে কি হবে না এর কোনো সম্পর্ক নাই ভাই। দুইটা জায়গাতে যদি একই জিনিস খাটে, ও তখনও ভালোবাসার সম্পর্ক ছিল, এখনো ভালোবাসার সম্পর্ক, তাইলে পরে ভাই এইটা তো আপনি বলতে পারেন না যে ভাই এই কারণে এটা এখন অনৈতিক হবে, তখনও তো ভালোবাসার সম্পর্ক ছিল, তাইলে পরে ওটা নৈতিক কেমনে হইলো বলেন আমাকে। রাফসান ভাই বলেন। ভাই উত্তর আমি দিয়েছি ভাই। উত্তর দেন নাই আপনি বলছেন ভালোবাসার সম্পর্ক ছিল, এখন ভালোবাসার সম্পর্ক ভাই তখনও তো ভালোবাসার সম্পর্ক তো ছিল, একটা ভালোবাসার সম্পর্ক। কথাটা হচ্ছে শুনেন, আপনি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে এখানে কেউ নৈতিক বলছে মা ছেলের মধ্যে নাকি, যদিও এটা কেউ বলে নাই, কিন্তু আপনি দেখাতে চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ থেকে তো আমরা জানতে পারছি ভাই এটা অনৈতিক। কিন্তু এটা যে কেন অনৈতিক এটা তো আপনি বলতে পারলেন না ভাই। বলতে পারবেন রাফসান ভাই কেন অনৈতিক সেটা বলতে পারবেন? আমি বলতে পারবো ভাই, আমি বলতে পারবো একটা নির্দিষ্ট স্কোপে আমি বলতে পারবো, কিন্তু আপনার আল্লাহ সে কারণ দেয় নাই। আপনি আপনি একটু চেষ্টা করেন যে কেন সেটা অনৈতিক, এটা আমাদেরকে একটু বলেন। যেমন ইকবাল ভাই আমরা বলতে পারি যে এমনকি চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন এদের ভিতরে বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা হওয়া, এটাও আমরা সাপোর্ট করি না, আমরা এটাকে এটা অবশ্যই অনৈতিক এই কারণে অনৈতিক, আমরা আসলে অনৈতিক নৈতিক জিনিসটা ব্যবহার না করে রাইট রং ব্যবহার করি। এইটা একটা নির্দিষ্ট স্কোপে এখান থেকে যদি বাচ্চা হয় সেই বাচ্চার ডেভেলপমেন্টাল প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, যেটা আমরা ভাই পাকিস্তানে দেখতে পাচ্ছি কি একটা অবস্থা, মানে ইনব্রিডিং করে যে কি একটা অবস্থা করছে ওখানে, কিন্তু সেটা আমরা বলতে পারতেছি। কিন্তু রাফসান ভাই আপনি একটু বলেন, আপনি একটু এটার পক্ষে যুক্তিটা দেন ভাই, এটা কেন অনৈতিক, কেন খারাপ, একটু আমাদেরকে বলুন। আপনি পারবেন না, তাই না? আপনি পারবেন না, আপনার আল্লাহ পারবে না, আপনার বাপে পারবে না, আপনার মায় পারবে না, আপনার মোহাম্মদও পারবে না, আপনার মোহাম্মদের বাপেও পারবে না ভাই। কিন্তু এই কাজটা যদি অ্যাকচুয়ালি অনৈতিক বলতে হয় কিংবা অ্যাকচুয়ালি নৈতিক বলতে হয়, সেটার পক্ষে যুক্তি তথ্য এবং প্রমাণ লাগবে। এখন আপনাকে আমি একটা জিনিস শেখাবো, হ্যাঁ, এখন আপনাকে আরেকটা জিনিস শেখাবো, সেখানে আপনি বুঝতে পারবেন কোন একটা কাজ খারাপ হওয়া আর সেই কাজটা, হ্যাঁ, সেই কাজটাকে সাপোর্ট করা আর সেই কাজটা আরেকজনে করবে সেটাকে সাপোর্ট করা, দুইটা যে আলাদা জিনিস, এটা এখন আপনাকে বোঝাবো। আপনি কি ভাই হিন্দু ধর্ম নামে একটা যে ধর্ম আছে এইটা তো আপনি নিশ্চয়ই জানেন, ঠিক না রাফসান ভাই? জি। আচ্ছা, তো আপনি কি মনে করেন হিন্দু ধর্মে যারা আছে, মানে যারা হিন্দু আর কি, তাদেরকে কি খুন করে ফেলা উচিত ওই যারা মানে তারা হিন্দু ধর্ম পালন করতেছে বলে? না, আপনি মনে করেন যে ওই যারা হিন্দু হইতে চায় তারা হিন্দু হইতে পারবে, রাইট? তারা হিন্দু হইবে, বাট আমরা আমাদের দাওয়াত প্রচার করবো যদি তারা হ্যাঁ না হয় ভাই, সেটা কিন্তু আবার বলতেছেন দাদা, আমি তো বলি না সেটা নিয়ে, আপনি আলগা কথা কেন বলেন ভাই? আচ্ছা ঠিক আমি আছে। বলতে চাচ্ছি যে আপনি মনে করতেছেন যে কেউ যদি হিন্দু হইতে চায়, হে হোক গিয়া হিন্দু, ঠিক? এটা আপনি বলতেছেন না রাফসান ভাই? হুম। তাহলে তো আপনি নিশ্চয়ই মনে করেন যে আপনি তো একটা হিন্দু ধর্মের সমর্থক, ঠিক না? না, আমি হ্যাঁ ভাই, আপনি তো না কই ভাই, আপনি তো ওই যে যারা কেউ যদি হিন্দু, আপনি তো কইলেন হিন্দু হওয়া নৈতিক, এই মাত্র আপনি কইলেন ভাই। বলেন না ভাই, না, আপনি তো আমি হিন্দু নৈতিকের ধর্মের কথা মানতে বলি পারেন, না। কেউ হিন্দু আপনি হইতে তো চাইলে সাপোর্ট হইতে পারে। সাপোর্ট করতেছেন না? আপনি তো সাপোর্ট করলেন হিন্দু ধর্ম, আপনি মূর্তি পূজা সাপোর্ট করলেন, আমি শুনলাম আপনার মুখের থেকে ভাই, এই মাত্র শুনলাম। না, না, আপনি সে যদি না ভাই, পালন করতে চায় সে পালন করবে, কিন্তু তার ওরে এটাকে ভাই, আমি সাপোর্ট করি, আমি তো সেটাই তো এটা বলছি বলি না ভাই। ভাই। আরে ভাই, সেটাই তো, আরেকজনে যদি হিন্দু হয় তাতে তো আপনার কোনো সমস্যা নাই, ঠিক না?
আপনি তো সেটা সাপোর্ট করতেছেন, আপনি তো করতেছেন ভাই হিন্দু কেউ যদি হইতে চায় তাহলে আপনি নিজের মুখ দিয়ে বললেন হিন্দু যদি কেউ হইতে চায় তাহলে ভাই সে হিন্দু হোক গা, আপনি বললেন না এটা? আপনি আমি বলছেন না বললাম যে কিন্তু সে যদি হিন্দু হইতে চায় হতে পারে, কিন্তু আমি যে এটাই সে তো হতে বলতেছি হবে ভাই, তাতে আবার আবার কিন্তু কি এটাই তো বলতেছি, আপনি তো হ্যাঁ, এটা আমি তো উল্টাটা বলি নাই, আপনি হ্যাঁ, যেটা আপনার বললেন পয়েন্টটা সেটাই তো কি? আমি পয়েন্টটা বললাম বলেন, যে আপনি পয়েন্টটা বলতেছেন যে কেউ যদি হিন্দু হইতে চায় হোক গা, রাইট? আপনি তো সেটা বলেন না, আপনি তো বলতেছেন না যে কেউ হিন্দু হইতে চাইলে ভাই ওরা খুন করে হালাতে হবে, এটা তো বলেন নাই। আপনি বলছেন কেউ যদি হিন্দু হইতে চায় সে হিন্দু হোক গা। এখন এটার মানে কি এইটা ভাই আপনি হিন্দু ধর্মটা সাপোর্ট করেন, হিন্দু ধর্মটা নৈতিক মনে করেন, এইটাকে আমি বলতে পারি? না, আমি তো এটা বলিনি। আরে ভাই আমি জিজ্ঞেস করছি আপনাকে, আমি কি এটা বলতে পারি কিনা যে যেহেতু আপনি কইতেছেন যে কেউ যদি হিন্দু হইতে চায় হোক গা, এটার থেকে কি আমি বলতে পারি আপনি হিন্দু ধর্মটাকে নৈতিক মনে করেন? না, সুন্দর কথা বলছেন, কিন্তু এর মানে হচ্ছে আপনি কোনো কিছুকে নৈতিক না মনে করতে পারেন, কিন্তু এরপরেও কইতে পারেন যে ভাই এই কামটা নৈতিক যদি নাও হয়, এরপরে যদি কেউ অন্য কেউ যদি করে গা ভাই এখন আমার কিছু বলার নাই। দেখছেন জিনিসটা? ইকবাল ভাই আমি একটু মানে ওনাকে একটু আরেকটু ভালোভাবে বুঝাই, উনি দেখি বুঝতে পারে নাকি। আসলে ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে, একটা যে আচ্ছা আচ্ছা, আমি ইসলাম এই জিনিসটা অনুযায়ী এই যে হিন্দু ধর্ম যে শিরক নাকি এটা তো মানে আলটিমেট সিন, ঠিক না? এটার তো কোনো মাফ নাই, তাই না আসিফ ভাই? একদম একদম এই কামটাও সে কইতেছে যে মানুষ করতে পারবে। মানুষ হ্যাঁ করতে পারে। দেখেন, আমি তো যে আপনি বলেন জিনিসটা আপনার দেখাতে পয়েন্টটা চাচ্ছি বলেন। ইকবাল ভাই, আপনার এই পয়েন্টটা নিয়ে আবারও আসতেছি। আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, এই যে দেখেন রাফসান ভাই, এখানে আমি দেখলাম কেউ যদি হিন্দু হইতে চায় তাহলে হইতে পারে, এটাই তো আপনার বক্তব্য ছিল তাই না জি রাফসান ভাই? আচ্ছা, এইবার দেখেন তো এটা কি আপনার বক্তব্য? না, আচ্ছা, এই যে উপরে এই বক্তব্যটা থেকে কি আমরা বলতে পারি যে এইটাও আপনার বক্তব্য, ২ নম্বরটাও আপনার বক্তব্য? এই যে আপনি এখানে বলছেন না, আমি এটা হিন্দু আমার ধর্মকে বক্তব্য সাপোর্ট না। করি। আমি কেউ যদি বলে কেউ যদি হিন্দু হইতে চায় তাহলে হইতে পারে, এটা থেকে কি আমরা এই কনক্লুশনে আসতে পারি যে তার মানে সে এই দ্বিতীয় কথাটা কইছে আমি হিন্দু ধর্মকে সাপোর্ট করি, এই কনক্লুশনে কি আসা যায়? না, আচ্ছা, এই তো খুব সুন্দর বুঝে ফেলাইছেন। ইকবাল ভাই বলেন, আপনি যেটা বলতেছিলেন বলেন। হ্যাঁ কিন্তু তারপরে দেখেন ভাই যে হিন্দুরা যে কামটা করতেছে আপনার ধর্ম অনুযায়ী কিন্তু মানে কি এটার কোনো মাফ নাই, ঠিক না? শিরক করা, শিরক করা হচ্ছে সর্বোচ্চ অপরাধ তাই না? ইসলামে। আমি তারা তো যতদূর মুশরিক। হ্যাঁ তারা তো মুসলিম, এরপরেও কিন্তু ভাই আপনি এদের করতে দিতেছেন, ঠিক না? আপনি করতেছেন ভাই করলে করলে করুক গা, কিন্তু এর আপনি আবারও বলতেছেন কিন্তু এর মানে কিন্তু এই না যে আমি এটা এই মানে শিরক করাটাকে বা হিন্দু ধর্মটাকে সাপোর্ট করতেছি, হিন্দু ধর্মটাকে নৈতিক বলতেছি, এই মানে কিন্তু এটা না। এই ক্ষেত্রে কিন্তু আপনি আমি দুজনে কিন্তু একমত, বুঝতে পারছেন? কেউ যদি বলে যে আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ কেউ যদি হিন্দু হইতে চায় হোক গা, এটার থেকে যদি কেউ বলে যে হ্যাঁ রাফসান ভাই তো তাহলে তো হিন্দু, এ তো হিন্দু সাপোর্টার, এ তো ভাই হিন্দু ধর্ম নৈতিক মনে করে, এ তো হিন্দু প্রমোট করে, হ্যাঁ হিন্দু ধর্ম পালন করতে উৎসাহ দেয়, এই কথাগুলো আমি নিজেও গ্রহণ করবো না। আপনি এক্স্যাক্টলি এই ভুলটাই করছেন। কোনো বাসায় কোনো বাসায় কেউ যদি কোনো মা ছেলে যে যাই হোক না, আমি পরবর্তীতে আমি এসে বলতেছি কেন সেটাকে আমি খারাপ মনে করি এটা বলতেছি, বাট দুইজন যদি তার তো কারো ক্ষতি করতেছে না, করে যদি করে সেখানে তো আমার কিছু বলার নাই। এর মানে কি এইটা যে আমি মনে করতেছি মা ছেলে সেক্স করা ভালো? বলেন তো ভাই রাফসান ভাই, এই যে একটু আগে যেটা দেখাইলাম এটার ভিত্তিতে বলেন। আমি যদি কই যে ভাই রহিমে গু খাইতেছে ভাই তার বাসায় বসে, হ্যাঁ এ খাইলে খাক গিয়ে ভাই, আপনি তো নিজেও বলবেন তাই না? রহিমে যদি গু খায়, রহিম আপনার পাড়ায় এক লোক রহিম সে বাসায় বসে গু খাইতেছে ভাই, জি, আমি এখন আপনার পয়েন্টটা বুঝতে পারছি। কি তাহলে পয়েন্ট একটু বলে দেন ভাই আমাদেরকে একটু সুন্দরভাবে। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে যে মা ছেলে কেউ যদি সেক্স করে তাতে যদি মানে তাতে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, তো আপনি তো এটাকে কারণ ওই না সাপোর্ট নিজেদের করতেছেন না। ওরা দুইজন ব্যতীত তো ভাই, ও দুইজন ব্যতীত তারা তো অন্য কারো ক্ষতি করতেছে না, করতেছে? সেটা তো ডিপেন্ড করে যে তার ভাই কোনো ডিপেন্ড ক্ষতি যদি থাকে। করে, সেটা যদি ক্ষতি থাকে তাহলে তো আমরা এক লাফ দিয়ে চলে যাবো ওখানে, কেন করতে যদি ক্ষতি থাকে? আপনি তো ক্ষতি দেখাইতে পারলেন না, আপনি কেন অনৈতিক সেটা বলতে পারলেন না, তাই না? তো সেখানে আপনি বলেন যে যে জিনিসটা আপনাকে একটু আগে দেখানো হলো এটা কি কেউ যদি করে ওখানে, সেটা যদি আমি কই যে ভাই এটা ওরা করলে আমি কি করবো, এখানে আমার তো কিছু করার নাই। আমার তো যদি ওখানে গিয়ে হাতটা ঢুকাইতে হয় আমার তো দেখাইতে হবে যে ভাই একজন ক্ষতি হতেছে, আর যদি ওটা দেখাই দেই তাহলে তো ভাই সেটা যৌক্তিকও হয়ে গেল আমার ওখানে গিয়া ইয়েটা করা মানে হাত দেওয়া। আর যদি না দেখাইতে পারি, সেটা যদি আমি বলি যে ভাই এখানে আমার কিছু বলা নেই, এর মানে কি এইটা যে আমরা ওটা ভালো বলতেছি, নৈতিক বলতেছি, সাপোর্ট করতেছি? বলেন তো, না, বলেন তো রূপসান ভাই, হ্যাঁ, উত্তর দিছি ভাই। বলেন, আমি শুনি না, শুনি আবার বলেন। হ্যাঁ, এটা মানে মানে এটা বোঝায় না যে আপনারা ওইটাকে মানে নৈতিক বলছেন বা আচ্ছা আচ্ছা, সাপোর্ট তাই এই যে করছেন। প্রথমে যে কথা, অনেক ধন্যবাদ, প্রথমে যে কথাটা আপনি বলছিলেন যে আপনারা তো নৈতিক, আমি শুনছি আপনাদের লাইভে শুনছি, আর এখন আবার একটু বলেন তো ভাই
যে আপনি মানে এই কথাটা ভুল বলছিলেন না? আমি ভুল বলিনি, আমি হচ্ছে মানে কনটেক্সটের উপরে ইয়ে করে বলছিলাম। আপনি অবশ্যই ভুল বলছেন, আমরা কখনো এটা বলি নাই। শুধু তাই না, আপনি আমাদের মুখ থেকে তো শুনিনি নাই, আপনি আপনার ধর্মের যারা ভাই আছে যারা কিনা বাটপার, হ্যাঁ, তাদের মুখ থেকে এই ধরনের নোংরা কথাবার্তা শুনছেন। এখন আপনাকে আমি বলতে পারি, আপনি তো বলতে পারেন, আপনি আল্লাহ বলতে পারেন, আমি এখন আপনাকে বলতে পারি যে কেন এই জিনিসটাকে আমি খারাপ মনে করি। এটা একটা লাইকলিহুডের ব্যাপার, লাইকলিহুড, ঠিক আছে, বা মানে প্রবল সম্ভাবনার ব্যাপার। হ্যাঁ, এইটার উপর ভিত্তি করে আমি বলি যে এটা একটা অনৈতিক কাজ হওয়াটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। অনৈতিক হইতে পারে। হ্যাঁ, হতে পারে এবং সম্ভাবনাটা অনেক বেশি। কারণ আমি বলি, একটা একটা সম্পর্ক যেখানে কিনা সেই সম্পর্কের মধ্যে যারা আছে তাদের পার্টিসিপেশন মানে যে অংশগ্রহণ, যেটা সেই অংশগ্রহণের মাত্রাটা যদি সমান না হয়, ব্যালেন্স যদি না হয়, তাহলে পরে ভাই সেখানে অথরিটির, হ্যাঁ, একটা পজিশনে একজন চলে যায়, আরেকজনের গিয়ে সাবঅর্ডিনেট পজিশনে চলে যায়। ঠিক যেরকম আপনার ধরুন আপনি অফিসে কাজ করেন না, দেখছেন না যে ভাই বস আর যে কাজ করে কর্মচারী, দেখছেন না এরকম বস আর কর্মচারীর মধ্যে যে সম্পর্কটা, এটা কি সমান সমান সম্পর্ক? একটু বলেন তো। না, বস আর কর্মচারীর ভিতরে সমান সমানটা না, কিছু সমস্যা না, রাইট। এই কারণেই বাকি ধরেন শিক্ষক এবং ছাত্র বা ছাত্রী, হ্যাঁ, এই কারণেই এই জায়গাটাতে কেউ যদি ইন্টিমেট রিলেশনে যেতে চায়, হ্যাঁ, সেখানে কনসেন্টের যে ব্যাপারটা সেটা একটু ঘোলাটে হয়ে যায়, বুঝতে পারছেন? কনসেন্ট মানে হচ্ছে, আমি আপনার পজিশনটা বুঝতে পারছি আপনাদের। একটু বলি সবার উদ্দেশ্যে বলি, হ্যাঁ। হ্যাঁ, কনসেন্টের ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে যায়। সেই কারণেই, হ্যাঁ, তার মানে এটা না যে কনসেন্ট একেবারে অসম্ভব, সেটা কেউ বলতেছে না, বাট এইটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, অনেক জটিল হয়ে যায় জিনিসটা। এই কারণেই আপনি দেখবেন যে ওয়েস্টার্ন যে দেশগুলো আছে সেখানে এই ধরনের সম্পর্কগুলোকে ডিসকারেজ করা হয়, যে কেউ যদি বসের পজিশনে থাকে, আরেকজন যদি এমপ্লয়ি পজিশনে থাকে, সেখানকার মধ্যে যদি ইন্টিমেট রিলেশনশিপ যদি তৈরি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসগুলো এইচআর বা যারা কিনা ওখানে আপনার হিউম্যান, ওই যে আপনার যারা কর্মচারী আছে এদেরকে নিয়ে যারা ডিল করে আর কি, যে ডিপার্টমেন্ট, তাদেরকে জানাইতে হয়, যাতে করে তারা এনশিওর করতে পারে সেখানে কোনো ধরনের ইমব্যালেন্স যাতে, মানে একজন ভয় পেয়ে বা কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয়ে যাতে কনসেন্ট না দেয়। মা ছেলের রিলেশনশিপটা বা বাবা মেয়ের রিলেশনশিপটা একেবারেই এইরকম। একটা মা একটা সন্তানকে জন্ম দিচ্ছে, ঠিক আছে, সে রেইজ করতেছে, সেই ছেলে বা মেয়ের জীবনে মা বা বাবা একটা অথরিটি ফিগার। এটা ঠিক বলছি কিনা বলেন? জি। এই ক্ষেত্রে এই যে কনসেন্টের ব্যাপারটা, একটা ছেলে এবং একটা মা কনসেন্ট দিয়ে, এই জিনিসটা পুরোপুরি ভাবে হাইপোথেটিক্যাল, মানে পুরোপুরি ভাবে ভাই এটা একটা কাল্পনিক। আমি মনে করি না যে আমি বলবো না যে একেবারে জাস্ট থিওরিটিক্যালি ইম্পসিবল, বাট বাস্তবিক ভাবে এটা নিয়ারলি ইম্পসিবল ভাই, নিয়ারলি অসম্ভব যে সেখানে একটা কনসেন্টের ভিত্তিতে এরকম সম্পর্ক তৈরি করা যায়। কোনো না কোনো ভাবে দেখা যাবে যে ভাই সেখানে কোন একটা গ্যাঞ্জাম আছে, যদি হ্যাঁ যদি বলে সেখানে আসলে এই কনসেন্টটা নিজের যে উইল যেটা সেটাকে এক্সপ্রেস করে না, সেটাকে রিফ্লেক্ট করে না। এই কারণে আমি প্রেমিসটাকেই ভাই আমি গ্রহণ করি না, যে মা ছেলের সম্মতিতে করতে, যেটা আমি এই প্রেমিসটাই গ্রহণ করি না আমি, যে সেখানে যেটা অ্যাকচুয়ালি সম্ভব। ঠিক যেরকম একটা দাস এবং মালিক বা দাসী মালিকে দাসীকে ওন করে প্রপার্টি হিসেবে, সেখানে কনসেন্ট থাকতে পারে ভাই। যে অনেকে আবার আলোচনা করে কনসেন্ট দেওয়া লাগবে, যা ভাই কনসেন্টের এই প্রেমিসটাই আমি গ্রহণ করি না। এইখানে এটা সম্ভবই না ভাই যে একটা দাসী কনসেন্ট দিবে। সে যদি হ্যাঁ বলে, সে যদি সারা রাত ধরে ভাই কাগজে লেখে আমি সম্মতি দিচ্ছি, আমি আলোচনা করতেছি, ফোনটা দাও, আলোচনা করতেছি, হ্যাঁ, এইটাও যদি বলে, আমি এটা গ্রহণ করতে অপারগ যে সেখানে কনসেন্টের একটা ভ্যালিড কনসেন্ট থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমি সেই আচ্ছা চলে গেছেন, সবার উদ্দেশ্যে বলি, এই প্রেমিসটা আমি গ্রহণ করি না যে একটা ভ্যালিড কনসেন্ট থাকতে পারে। আমরা যেটা বলতেছি সেটা একেবারে পুরোপুরিভাবে হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন। যদি কেউ করে, তখন আমরা দেখি যে ভাই এখানে অ্যাকচুয়ালি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে পরে সেখানে আমাদের বলার কিছু নেই, পুরো একটা হাইপোথেটিক্যাল মানে পজিশন আর কি। কিন্তু অন্য সাইড থেকে যদি কেউ বলতে হয় না ভাই, যদি এরকম শুনি তাহলে তো ভাই বাড়ির ভিতরে ঢুকে আমাদের খুন করে ফেলতে হবে, তখন তো তাদেরকে সেই যৌক্তিক কারণটা দেখাইতে হবে যে এক্স্যাক্টলি কোন কারণে তুই বেটা বাড়িতে ঢুকবি। হ্যাঁ, তো এইটা কিন্তু যে রাফসান ভাই দেখাতে পারবে না। কারণেই তো বাড়িতে ঢোকার নাই ভাই, কোনো কারণেই তো তার বাড়িতে ঢোকার এখতিয়ারটা নাই। সে যেটা ম্যাক্সিমাম করতে পারে পুলিশে কল দিতে পারে, তাই না? তার তো বাড়িতে ঢোকার, রাইট, যদি ক্রাইম হয়েও থাকে তারপরে তো সে আরেকজনের বাড়িতে ঢুকতে পারে না, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমি ভালো লাগলো ওনার সাথে আসলে উনি একটু মানে যদি পরে বুঝতে পারেন, বাট এটা ভালো লাগলো যে অ্যাটলিস্ট এই জিনিসটা আমি জানি না যে কতদিন এটা রাখবেন, কারণ উনি যেহেতু মুমিনদের সাথে চলাফেরা করেন, ওরা তো এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলেন, বাট অ্যাটলিস্ট এই উদাহরণটা যদি উনি বুঝে থাকেন বা অন্যান্য মুমিনরা যদি বুঝে থাকেন যে তারা কিন্তু ইসলাম অনুযায়ী সবচাইতে যে মানে নিকৃষ্ট যে কাজটা শিরক করা, এই ধরনের একটা ধর্মকে পালন করার অধিকার তারা নিজেরও দিয়ে দিচ্ছে।
এবং এর মানে কিন্তু এইটা না যে তারা ওই ধর্মটাকে সাপোর্ট করতেছে বা ধর্মের শিরকটাকে সাপোর্ট করতেছে বা শিরকটাকে নৈতিক মনে করতেছে। এই জিনিসটা যে সে যে বুঝতে পারছে এবং বোঝার পরে কিন্তু ভাই সে সাথে সাথেই মানে পুরো ওই কনক্লুশনে টানার আগেই সে বুঝে ফেলছে যে আচ্ছা ভাই আমি বুঝতে পারছি আপনারা কি বলতেছেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছে আসিফ ভাই। হুম, হুম। আমার কাছে খুবই ভালো লাগছে এবং সে শুরু থেকে কি আপনি দেখছেন ইকবাল ভাই? হ্যাঁ, ওনার তো আমি শুরু থেকে দেখছি এবং প্রথমে এই যে বলছিলেন যে উনি যে যে প্রথমে এসে বলছিল যে এইটা যদি দেখাইতে পারি আমি যে মোহাম্মদ যে এই কাম করছে, তারপরেও এসে মোহাম্মদ রে মানে অসভ্য বর্বর কইব না। এটা শুনছিলেন? হ্যাঁ, এটা শুনছিলাম। তবে আমি আমি মনে করি কি আসিফ ভাই আসলে দেখেন আপনি যদি দেখাইতে পারেন তাহলে আর কোনো ওয়ে নাই, মানে তার আসলে কার কোনো ওয়ে নাই, সে তো আবার মুখে বলবে না, কিন্তু সে যদি কনভিন্সড হয়ে যায় না আপনি অ্যাকচুয়ালি দেখাইতে পারছেন তাহলে আর তার কোনো ওয়ে নাই। আমার মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যে যে এই ধরনের মানে চিন্তা ভাবনা আর কি যে মোহাম্মদে খারাপ কাজ করতে পারে, এই আহ, এই ধরনের চিন্তা ভাবনা তার মাথায় যে মুসলিম হিসেবে আহ, মানে সেটা খেলাতেই চায় না, বুঝতে পারছেন, মানে হাইপোথেটিক্যাল এটা খেলাতেই চায় না, এই কারণে বলে আর কি। তো গতকালকে ধরেন ওই যে সংসদ ডেইলি লাইভে একটা এরকম একটা ব্যাপার হয়েছিল আর কি, যে ধরেন কি নিয়ে যেন কথা হচ্ছিল, কোন একটা সূরা নিয়ে যেখানে কোনো যে জমিন আসমান জমিন এক লগে ছিল এরকম একটা। তো ওখানে এটার ব্যাখ্যা দিতে গিয়ে একটা তানাবাজি করতে গিয়ে এক মুমিনে বলতেছে ভাই এটা দেয়া মানে উপাদানগুলো যে একসাথে ছিল, মানে পৃথিবীর আসলো না কিন্তু পৃথিবী যেটা দিয়ে পরবর্তী তৈরি হয়েছে আর কি, ওইটার যে ওই যে উপাদানগুলো এক লগে ছিল। তো এই যুক্তি থেকে তাকে বোঝানো হলো যে ভাই তাহলে তো ভাই মানে মহাবিশ্বে এমন কিছু নাই যেটার ব্যাপারে আপনি এটা বলতে পারবেন না যে এক লগে ছিল না। একটা না ওই যে আপনি যদি অনুপরমাণু লেভেল চলে যান, একটা না একটা সময় সবগুলো একসাথে ছিল। এইটার ইয়ে ধরে আর কি এক্সটেন্ড করে তাকে বলা হলো তার মানে নিশ্চয়ই কুকুরের পায়খানা আর মোহাম্মদ মানে মানে এখানে উপাদান বোঝানো হচ্ছে আর কি, এটাও একসাথে ছিল কোনোদিন। তো সে সমস্ত কিছুর ব্যাপারে বলবে যে হ্যাঁ একসাথে ছিল, এটা সে মানবে, কিন্তু মুখ দিয়ে সে ওই কথাটা বলবে না যে কুকুরের পায়খানা আর মোহাম্মদ আগে একাকার ছিল বা একসাথে ছিল, পরবর্তীতে আল্লাহ তার পৃথক করে দিছে, এইটা সে মুখ দিয়ে বলবে না যদিও সে বুঝতেছে। হ্যাঁ বুঝতে পারছেন। তবে আমি এখানে যে মুসা ভাই চলে আসছে, মুসা ভাই আমি এখানে একটা ভুল করছিলাম গতকালকে ওই ভাইয়ের সাথে। হ্যাঁ, আমি তারা খুব চাপা মুসা ভাই শুনতেছেন, হ্যাঁ হ্যাঁ শুনতেছি ইকবাল ভাই। তারা খুব চাপাচাপি করতেছিলাম না এটা এটা তার মুখ দিয়ে বলার জন্য যে কুকুরের পায়খানা এবং মোহাম্মদ একসাথে ছিল, পরবর্তীতে আল্লাহ পৃথক করে দিয়েছেন, এটা আমি বলার জন্য তার মুখ মানে সে যাতে মুখ দিয়ে বলে আর কি, সে তাকে যতবার জিজ্ঞেস করে বলা যায় ভাই বলছি তো ভাই সবকিছু এক লগে আসছিল এটা বলা যায়, হ্যাঁ, কিন্তু সে মোহাম্মদের কথা বলবে না মুখ দিয়ে, কিন্তু চাপাচাপি করতেছিলাম। পরে আমি বুঝতে পারলাম যে আসলে আমার এখানে একটা ভুল হয়েছে। মোহাম্মদের ক্ষেত্রে আসলে কথাটা খাটে না। মোহাম্মদের যে আগে একসাথে ছিল কুকুরের পায়খানা আর মোহাম্মদ একসাথে ছিল ঠিক আছে, কিন্তু পৃথক করে নাই ভাই, বুঝতে পারছেন। আল্লাহ পৃথক করতে ভুলে গেছে। পৃথক করে নাই ভাই, আলাদা করে জানাই ভাই। হ্যাঁ, এটা ভুল ছিল আমার, আমি দুঃখিত। হ্যাঁ। You should be sorry. আচ্ছা, আমাদের এখানে কিন্তু একজন মুমিন মনে হয় আছে, আমরা একটু তাকে যুক্ত করে নিই, একটু দেখি যে এই মুমিন ভাইটি আমাদেরকে কি কিছু একটা বলার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সজল দাঁত বাঙ্গা জবাব ভাই বলেন ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন বলেন ভাই। হ্যাঁ 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 বলেন। না আসিফ ভাই, একটু মজা করতে আসছে বোধ হয়। হ্যাঁ বলেন। না মজা না, আমি আপনার ভিডিও দেখি, আসাদ ভাইয়েরটাও দেখি, মুফাসসির ভাইয়েরও দেখি। আরেকজন আছেন উনি হচ্ছেন ওই যে বাই দ্য ওয়ে আপনি নাস্তিক না তো নাকি? আংশিক। আল্লাহর ভিডিও দেখেন না, আল্লাহর ভিডিও। তাহলে ভাই আপনার বিদায় জানাই, আপনি ভিডিও অন করে ঢুকছেন, আপনার বিপদ হবে ভাই, আপনার তো মানে কল্লা হয়ে যাবে ভাই, আপনাকে বিদায় দেই। আমি তো ভাবছিলাম মুমিন, এইজন্য না না তার সে তো ঢুকছে যেভাবে মানে তার তো চেহারার মধ্যে আমি হাসি হাসি দেখতেছি আর কি, যে মজা নিতে আসছে, তখন আমি বুঝতে পারছি যে এ তো অন্য ক্যাম্পের লোক। হ্যাঁ ভাই তাহলে আপনার থাকেন, তাহলে আপনার কথা বললাম আমি আমি চলে যাবো ইকবাল ভাই। আমি ঢুকছি শুধুমাত্র এটা বলার জন্য যে আপনি মানে যেভাবে ক্লাসটা নিলেন ইকবাল ভাই, নৈতিকতার, তারপর হচ্ছে এই এত সোজা করে বোঝানোর পরেও যদি মুমিনদের মাথায় না ঢুকে, আই রিয়েলি ডু ওয়ান্ডার যে তাদের আসলে কিভাবে মাথায় ঢুকানো সম্ভব হবে। আর